ভগবান শ্রীকৃষ্ণ মাথুলীলা করলেন কেন? একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জ, বা মোবাইলটা বন্ধ করো। একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। আপনারা রাধাকে মা বলেছেন কোনোদিন? মা দুর্গাকে মা বলেছেন, মা কালীকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন? একজন হাত তুলে বলুন তো, রাধাকে কেউ মা বলেছেন? বলেন না। আপনাদের মনে প্রশ্ন জাগে না যে রাধাকে কেন মা বলা হয় না? এই রাধাকে মা বলা হয় না তার জন্য দু তিনটে কারণ আছে। শুধু একটা কারণ আজকে আমি বর্ণনা করব এই লীলার মাধ্যমে। কৃষ্ণ একদিন রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। সেই সময় নারদ মুনি রাস্তা দিয়ে যাচ্ছেন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। জেনে নিন মায়েরা, কৃষ্ণ যখন বিরজার কুঞ্জে লীলা করছে, শ্রীরামকে বলেছে, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। শুনবেন ভালো করে। তাহলে কৃষ্ণ কার কুঞ্জে লীলা করছে? জোরে বলুন মায়েরা, বিরজার কুঞ্জে। আর দরজায় কে দাঁড়িয়ে আছে? জোরে বলবেন, শ্রীরাম। আর যাচ্ছে কে? নারদ। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন হানা না। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলিনি, আমি সেই নারদের কথা বলছি যে রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে দেয়। সেই নারদ বিনাটি বাজাতে বাজাতে বিরজার কুঞ্জের দিকে যাচ্ছে কৃষ্ণ দর্শন করবার জন্য। শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে, শ্রীরাম কৃষ্ণ কোথায়? শ্রীরাম বলল, বিরজার কুঞ্জে লীলা করছে। নারদ বলছে, ছেড়ে দে, আমি একবার দর্শন করব। শ্রীরাম বলল, না, কৃষ্ণের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তখন সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, আমি এমন একজনকে পাঠিয়ে দেবো যে এলে তুই দরজা ছাড়তে বাধ্য হবি। বলে, কাকে পাঠিয়ে দেবে? আমি পাঠিয়ে দেবো রাধারানীকে। রাধারানীর কাছে ছুটে গেলেন কে? নারদ মুনি। প্রণাম করলেন নারদ। বলে, মামি, তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা বলুন তো মায়েরা, স্ত্রী যদি শোনে আমাকে ছেড়ে আমার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে লীলা করছে, সেই স্ত্রী কি আর সহ্য করতে পারে? রাধারানী কোমরে কাপড় বেঁধে যখন ছুটে চলল, শ্রীরামকে বলল, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বললে, দরজা আমি ছাড়বো না। বলে, কেন? কৃষ্ণের অনুমতি ছাড়া দরজা ছাড়বো না। শ্রীরাম দরজা ছাড়। বলে, ছাড়বো না। যদি না ছাড়বি তোকে অভিশাপ দেবো। শ্রীরাম বলল, তুমি আমাকে কি অভিশাপ দেবে? অভিশাপ দিলাম এইটাই, তোর দৈত্যকুলে জন্ম হোক। শ্রীরামের কি হয়েছিল জন্ম? শঙ্কচূড় দত্ত। এই যে তুলসী দেবী দেখছেন মায়েরা, এই তুলসী দেবীর স্বামীর নাম হচ্ছে শঙ্কচূড় দত্ত। আপনারা যারা তত্ত্বের মাধ্যমে থাকেন তারা জেনে নিন, এই তুলসী দেবী দেখতে খুব সুন্দরী। সে একদিন বসে আছেন আর গণেশজি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। আসলে গণেশও দেখতে খুব সুন্দর। তখন তুলসী দেবী গণেশকে বলেছিল, আমি তোমাকে বিবাহ করতে চাই। আর গণেশ সঙ্গে সঙ্গে বলেছিল, আমি তোমাকে বিবাহ করব না। তুলসী দেবী বারবার প্রস্তাব দিচ্ছে, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে তুলসী দেবী বারবার যখন বিবাহের প্রস্তাব দেয়, গণেশ তখন অভিশাপ দিয়েছিল, তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার দৈত্য স্বামী হবে। এই তুলসীর স্বামী দৈত্য, শঙ্কচূড় দৈত্য হওয়ার এই একটা কারণ আছে। তুলসী তখন গণেশকে অভিশাপ দিয়েছিল, তুমি যখন অভিমান করে বসে আছো, গণেশ বলেছিল আমি চিরকুমার থাকতে চাই, আমি বিবাহ করব না। তুলসী অভিশাপ দিয়েছিল, একের চাইতে অধিক বিবাহ তোমার হবে। ওই জন্য গণেশের দুটো বিয়ে হয়েছিল, একটা সিদ্ধি, একটা ঋদ্ধি। মায়েরা দেখবেন গণেশের ছবি যদি আপনারা দেখেন, তাহলে কোনো কোনো ছবিতে দেখবেন ডান দিকে সুর, আর কোনো কোনো ছবিতে দেখবেন বাঁ দিকে সুর। তাহলে প্রশ্ন করবেন কোনটা ঠিক, কোনটা ঠিক, ডান দিকেরটা না বাঁ দিকেরটা? আপনাদের কনফিউশন হয় না? শাস্ত্র বলছে দুটোই ঠিক। কেন? গণেশের ডান দিকে বসে থাকতো তার স্ত্রী সিদ্ধি, আর বাঁ দিকে বসে থাকতো ঋদ্ধি। এখন সিদ্ধি যখন বলতো আমার দিকে তাকাও, তখন গণেশ ডান দিকে শুন নিয়ে যেত। আর ঋদ্ধি বলছে খালি ওই দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাও, তখন গণেশ বাঁ দিকে শুন নিয়ে যেত। এই জন্য মায়েরা, যখন গণেশ সিদ্ধির দিকে তাকাতো তখন তার ডান দিকে সুর, আর গণেশ যখন ঋদ্ধি বলে স্ত্রীর দিকে তাকাতো তখন তার বাম দিকে সুর। ওই জন্য আপনারা প্রশ্ন করবেন, তাহলে কোন সুরাওলা গণেশ বাড়িতে রাখবো, ডান দিকের না বাঁ দিকে? যারা ব্যবসা বাণিজ্য করে তারা সিদ্ধিদাতা গণেশ মানে ডান দিকে সুরাওলা গণেশকে রাখবে।
আর যারা বাড়িতে রাখে তারা ঋদ্ধি ঋদ্ধি মানে বাঁ দিকে স্মরণা করেছে। এগুলো জেনে নিতে হয় কীর্তন শুনতে আসতে গেলে, এগুলো জানলে আপনাদের মঙ্গল হয়। গণেশের ছবি কিনে নিলেন কিন্তু বুঝে কিনতে হবে। আপনার বলেন না ঘরের মধ্যে এত অঘটন হচ্ছে, এত অশান্তি হচ্ছে, কিছু কিছু জিনিস কিনবার সময় ভাবনা চিন্তা করে কিনতে হয়। এই জন্য লীলা কীর্তন শুনতে আসতে হয়, আপনাদের জানার বিষয় থাকে। তা যেই না বলেছে রাধারানী দরজা খোল শ্রীরাম, তোকে অভিশাপ দিলাম তোর দৈত্যকুলে জন্ম হোক, সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল রাধে অভিশাপ যদি আমায় দিলি দৈত্যকুলে জন্ম হোক, তোমাকে অভিশাপ দিলাম। মা হয়ে সন্তানকে অভিশাপ দিলে আমি তোমায় অভিশাপ দিলাম, এ পৃথিবীতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। মায়েরা, রাধারানীকে শ্রীরামের অভিশাপ থেকে মা বলা হয় না, এক। দুই, এতে রাধারানী কষ্ট পায়নি। দ্বিতীয়বার যে অভিশাপটা শ্রীরাম দিয়ে দিল রাধারানী আর সহ্য করতে পারলো না। ওগো রাধে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি মা হতে পারবে না, তবু তোমার কষ্ট নেই, যন্ত্রণা নেই, তুমি দিব্যি আছো। তোমাকে এবার অভিশাপ দেবো আমি। যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে পাগলের মতো ছুটে এলে তুমি, তোমাকে অভিশাপ দিলাম, সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে। অভিশাপ যখন দিলাম তখন ফেরানো যাবে না। তুমি যেমন অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, আমি তেমন অভিশাপ দিলাম তুমি কৃষ্ণকে 100 বছরের জন্য হারাবে। রাধারানী কি করলো? সখীদের সামনে কেঁদে কেঁদে বলছে, সখী আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর করেছিলাম, বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে চারা গাছ হবে, চারা গাছ থেকে শীতল তরুর ছায়ায় আমি আমার তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস রে ললিতা, আমার প্রেমের অঙ্কুর হলো না। আমার অবস্থা কেমন হলো জানিস? আমার অবস্থা এইরকম হলো। রাধা গোবিন্দের প্রেমের তত্ত্ব শুনতে গেলে আপনাদের জানতে হবে, যেমন পদাবলীগুলো আপনারা শুনছেন তার সঙ্গে ব্যাখ্যাগুলো শুনতে হবে। মায়েরা, শরীরে যতদিন ক্ষমতা থাকবে ততদিন গোবিন্দের নাম শুনতেন। তবে আস্তে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচিবেলায় সাধন ভজন, বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গণ্ডগোল। আপনারা দেখুন, আমার বয়স্ক বাবার এসছেন কীর্তন শুনতে, ওখানে একজন বয়স্ক বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। তার মানে কি বলুন তো? বয়স হয়ে গেলে, হরে কৃষ্ণ, বয়স হয়ে গেলে আস্তে আস্তে শরীরের কার্যক্ষমতা কমে যায়। ক্ষমতা থাকতে যদি কেউ গোবিন্দকে ভজন করতে পারে, তাহলে যখন ক্ষমতাহীন হয়ে যায় তখনও গোবিন্দের ভজন করতে পারে। প্রমাণ দেখে নিন। আপনাদের না হয় কম বয়স, কিন্তু এত বয়স্ক মানুষরা এখানে বসে আছেন, তারা আপনাদের চাইতে শক্ত হয়ে বসে আছেন কেন? শোনা অভ্যাস আছে, ইনাদের শোনা অভ্যাস আছে, এই জন্য ইনারা শক্ত হয়ে বসে আছেন। মায়েরা, একটা সুন্দর কথা জেনে নিন, এ সংসারে যতদিন কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করে শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়িতে শুয়ে পড়ুন, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচে। তখন গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনি সংসারের জন্য এত করলেন। সংসার আপনাকে ততদিন চাই যতদিন সংসার আপনি সংসারে দিতে পারবেন। দাদা ভাইদের ক্ষেত্রেও ঠিক তাই। যতদিন সংসারে কর্ম করতে পারবেন সংসার ভালোবাসবে, কর্ম করা বন্ধ হলে সংসার শেষ। একটা প্রমাণ দেখে নিন। রাজা দশরথ একদিন রাজসিংহাসনে বসে দেখতে পেল চুলের এই জায়গাগুলো পাক ধরেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তখন দশরথ মনে মনে ভাবছে, আমার রাজমুকুটটা হেলে গেল, তার মানে এইবার আমাকে আর চাইছে না মুকুট, আমার রামকে রাজা করতে চাইছি। মায়েরা, রামকে তিনি রাজা করতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না কৈকেয়ীর জন্য, সে কথা আলাদা। আপনাদের সংসারে বাবারা আপনাদের রাজমুকুট কখন হেলবে? জগতের মালিক তো কৃষ্ণ, সংসারের মালিকও কৃষ্ণ, কিন্তু সরকার যখন বলবে আপনাদের সংসারের মালিকের গৃহকর্তার নাম কি, তখন তো আপনাকে নামটা দিতে হবে। তাহলে আপনি নাম দেবেন, তাহলে আপনি একটা সংসারের মালিক। সংসারের যে কর্তা, সংসারের যে কর্তা, আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কখন বুঝবেন? যখন দেখবেন গ্রীষ্মকালে রৌদ্রে তাপে অনেক দূর থেকে একবার বাড়ি এলেন,
বৌমাকে জিজ্ঞেস করলেন এক গ্লাস জল দাও তো। 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল এলো তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হিলে গেছে। একবার প্রমাণ, একবারে শাস্ত্রের সঙ্গে প্রমাণ আছে। এই জন্য মায়েরা খুব সাবধান। ট্রেনে চাপলে যতদূর টিকিট ততদূর পর্যন্ত টিকিট শেষ। বল নাটকের মঞ্চে অভিনয়ে দেখবেন ফিমেল নিয়ে আসে বাইরে থেকে, গ্রামের ছেলেরা নাটক যাত্রা করে, একজন স্ত্রী সাজে, একজন মা সাজে, একজন বাবা সাজে, একজন কাকা সাজে, রং মেখে মেখে অভিনয় শেষ, সম্পর্ক শেষ। এ সংসারে আমরা তো অভিনয় করতে এসেছি, কেন? কেউ বাবা, কেউ মাসি, কেউ কাকি। যখন দেখবেন টিকিট শেষ, অভিনয় শেষ, রং মেখেছিলেন, আপনাদের চলে যেতে হবে। আপনি কি ভাবছেন আমার সংসার আমাকে কতজন ভালোবাসে, আমার ছাড়া সংসার চলবে না? আপনি ভুল করছেন। কেন? রাজা ছাড়া রাজ্য আটকে থাকে না। কেন? অনেক রাজা অনেক গেল এলো, কিন্তু রাজা ছাড়া যে রাজ্য আটকে থাকে না তা নয়, কেউ না কেউ করে। আপনি ভাবছেন সংসার ছেড়ে গেলে সংসারে কি হবে, কিন্তু কতজন ছেড়ে চলে গেছেন। আপনি যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা মালা ঝোলানো থাকবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। এই জন্য যাবার আগে শুধু আপনাদের কাছে আমার একটাই নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। একবারে পাক্কা বলে রাখি, খুব দুর্দশা আমাদের। আপনারা চমকে যাবেন, হিন্দু সনাতন ধর্মের খুব দুর্দশা। আপনারা কি ভাবছেন প্রদীপ পালের কীর্তন হচ্ছে, বহু মানুষ আসছে ছুটে ছুটে, তাহলে কি আমাদের সমাজ বাড়ছে? না। ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল পাকা হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনতে এলেন মানেই আমাদের যে হিন্দু সনাতন ধর্ম এগিয়ে গেল তা নয়। একের অপরের মধ্যে প্রেমের বিনিময় করতে হবে। সকালবেলায় বয়স্ক বাবা কোনো কম বয়সের মাকে দেখলে বলবে, মা রাধে রাধে। আপনিও বলবেন রাধে রাধে, একটু প্রণাম করবেন মাদেরকে, আশীর্বাদ দেবেন। এই জন্য যত প্রণাম করবেন অহংকার দূর হবে, আশীর্বাদ দেবেন। একটা সোনার কলসি যতই দামি হোক না মা কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পারেন, আপনার জীবন। এই জন্য খুব কথাগুলো মন দিয়ে শুনবেন, জীবন আপনার সুন্দর হবে। শুধু ধীরে ধীরে এগিয়ে যান, জীবনকে সুন্দর করুন। আজকে আমরা কীর্তন গান গাইতে নেমেছি বলে শুধুমাত্র আজকে মুর্শিদাবাদ নয়, আপনি চমকে যাবেন। প্রত্যেকটি জেলায় জেলায় গেলে, যে বাড়িতে বাসা থাকি, মানুষের ঢল নেমে যায়। কেন? অনেক মানুষ। কালকে যেমন একজন মহিলা বললেন, আমি মাছ মাংস ডিম সব খেতাম, আমার স্বামী তো আরও উগ্র লোক ছিল। এই দেখুন, আপনার কথা একাদশী শুরু করলাম, মালা ঝুলছে, মালা জপ করি। উনিও ছিলেন অসুরের মতো, উনি হয়ে গেছেন একবারে ভগবানের চরণে আশ্রিত হয়ে গেছেন। আমাদের জীবন পাল্টে গেল। আমি চাই এরকম করে জীবন পাল্টে যাক। আমি হয়তো পৃথিবীতে আর কোনো দিন, এমন একটা দিন আসবে আপনাদের মতো আমিও থাকবো না, কিন্তু দুটো কৃষ্ণ ভক্ত তৈরি করে দিতে হবে। কেন বলুন তো? আমি আপনাদের বলে যাই, একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বাঁচে তাতেও লাভ আছে, অভক্ত 100 বছর বাঁচলে ক্ষতি আছে। অভক্ত হয়ে গেলে 100 জন অভক্ত তৈরি করে যাবে, আর 10 বছর বাঁচবেন, আপনি 100টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবেন। এই জন্য ভক্ত তৈরি করে দিতে হবে। আজকে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, হলো না। কিন্তু কি হলো জানিস? আমার আর আমার বধূর প্রেমটি প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, আমাবস্যার পরে প্রতিপদ হয়, তাই তো নাকি বলছেন? আকাশের দিকে সারারাত্রি চেয়ে দেখবেন, এক সময় আকাশের কোণে চাঁদ উঠেছে। ও প্রতিপদের চাঁদ সবাই দেখতে পায় না। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার গোবিন্দের প্রেমটি সবাই দেখতে পায় না। আমার আর আমার গোবিন্দের প্রেমটি হচ্ছে প্রতিপদ চাঁদের মতো। প্রতিপদ চাঁদের মতো। বলছে, প্রেম কাকে বলে? আসতে, প্রেম কাকে বলে? প্রেম প্রেম কররে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা। ও মায়েরা, যে প্রেমে গোপাল বয়েছিল পিতানন্দের বাঁধা। এ জগতের যুবক যুবতীর মধ্যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায়ে জড়ায়ে একজন ভক্তকে জড়ায়ে জড়ায়ে ধরে। এ হচ্ছে প্রেম।
ও মাইরা, এ ভগবত প্রেম করতে হবে। এই জগতে কারোর সঙ্গে প্রেম যদি করেন সে বেইমানি করতে পারে, ধাক্কা দিতে পারে, কিন্তু গোবিন্দের সঙ্গে কেউ যদি প্রেম করে সে কিন্তু ধাক্কা দেয় না। ওই জন্য খুব মাথায় রাখবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। রাধা গোবিন্দের প্রেমের হচ্ছে একটা আলাদা বৈশিষ্ট্য। এই প্রেমের বন্ধনে যে বাঁধতে পারবেন সে কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারবেন। 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন বাড়িতে ঘুমাচ্ছেন, ভগবান আয়োজন করেছেন হরিনামের, ভগবানের কৃপাতে আপনারা এসছেন। আজকে ভগবান পরীক্ষা করছেন কার কত ধৈর্য আছে তাই দেখব। ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে, আমি ওইটার দিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটাই দেখবো। ওই জন্য মায়েরা, আপনাদের কাছে কিছু থাকার না থাকা একটা সুন্দর জিনিস আছে, কি বলুন তো? মন। এই মনটা কাউকে দেবেন না, ভগবানকে দিন, লাভ আছে, শান্তি পাবেন, সুখ পাবেন, আনন্দ পাবেন। এই জন্য মনটা ভগবানকে দিতে হয়। রাধারানী বলছে, ললিতারে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল বীজ হতে অঙ্কুর হবে, তারপরে চারা গাছ হবে, বড় গাছ হবে, শীতল তরুর ছায়ায় আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব। আমার বধূ আমায় ছেড়ে চলে গেল। দেখো, লক্ষ্য করুন, রাধারানী বলছে আমার বধূ আমায় ছেড়ে চলে গেল। মায়েরা দেখবেন, এই জগতে কেউ যদি মারা যায়, বড় হরি হরি বল বলে নিয়ে যায়, বাড়ির লোক দেখবেন মাচা ধরে খুব কাঁদতে থাকে, ও গো তুমি যেও না গো, ফিরে এসো গো। আপনারা কাঁদেন না? কিন্তু সত্যি কি সে ফিরে আসে? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা, আমি আমার কৃষ্ণকে বাধা দেবার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। তুই বাধা দিয়েছিলি? বলে হ্যাঁ পেরেছিলাম, দিয়েছিলাম। হ্যাঁ রে, কৃষ্ণ এলো না? বলে না, এলো না। কি করেছিল জানিস? আমার বধূ যখন, শুনবেন মন দিয়ে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, ও মায়েরা, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছে কার রথে চেপে গিয়েছিল? অক্কুরের রথে। আমার বধূ যখন অক্কুরের রথে চেপে যায়, অক্কুরের রথে যখন চেপে যায়, আমি তখন অক্কুরের রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, এ বধূ হে, বধূ হে, তুমি আমায় ছেড়ে চলে যেও না হে, ছেড়ে চলে যেও না হে। মায়েরা সবাই লক্ষ্য করুন এই জায়গাটি। ও রাধারানী বলছে, আমি অক্কুরের রথের চাকা ধরে কাঁদলাম, শেষে চাকার সামনে শুয়ে দিলাম আমার প্রাণনাথকে, বললাম, বধূ হে, আমার প্রাণনাথ যদি চলে যায়, প্রাণ রেখে কি লাভ আছে? ও গো অক্রূর, তোমার নাম কি অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। আমার গোবিন্দকে নিয়ে চললে। এই দেখো, আমি প্রাচীন লোকের মুখে শুনেছি যে কেউ যদি শুভযাত্রায় যায়, মরা মুখ দেখলে যাত্রা ভালো হয়। এই জন্য আমি যদি তোমার রথের চাকাতে আমার বুকে চাপিয়ে দাও, আমার প্রাণে চলে যাবে, প্রাণে চলে গেলে আমার প্রাণনাথ আমার মরা মুখ দেখে যাবে, যাত্রা ভালো হবে। কত ভালোবাসা দেখুন। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। রাধারানীর ভালোবাসাটা কত গভীর জায়গায় গেছে। যখন বলছে আমি রথের চাকার সামনে শুয়ে দিলাম, অক্রূর রথটা থামিয়ে দিল, আমার বধূ কি করলো জানিস ললিতা রে? ললিতা রে, আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস? কীর্তন আপনারা শোনেন, কীর্তন আপনারা ইউটিউবের মাধ্যমে শোনেন, সেখানে শোনেন একরকম। যারা ক্যামেরা করছে তারা শুধু কথাগুলোকে ছাড়ে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, গানগুলো কম ছাড়ে। যখন লীলাটা শুনবেন তখন দেখবেন যে সম্পূর্ণ আলাদা। মেদিনীপুরে গেলে এই লীলা চেঞ্জ, ওগুলো ওরা শুনবে না। এই যে এগুলো বলছি না, একবারে শুনবে না। কেন? ওদের একটা ভক্ত চরিত্র চাই, ভালো ভালো সুর, ভালো ভালো কথা, ভক্ত চরিত্র। দক্ষিণ 24 চলে যান, ওখানে ভক্ত একটু আলাদা মডেলে গান শুনতে চায়। বিভিন্ন জেলায়, মালদা চলে যান, মুর্শিদাবাদ, নদিয়া, আপনাদের যা আছে এক টাইপের গান। এই জন্য বিভিন্ন জেলায় গিয়ে আমরা বিভিন্ন রকমের, কালকে হাওড়ায় ছিলাম, ওরা কিন্তু একবার ভক্ত চরিত্র। একজন এসে বললো বিল্লমঙ্গল ঠাকুর করতে হবে, তার মানে একবার আধুনিক সুর, আধুনিক কথা, মানুষকে জাঁকজমক করে রাখতে হবে নাচের মাধ্যমে। আর আপনাদের এখানে হচ্ছে প্রেম। এই জন্য আপনাদের মাটিতে গান করা মানে প্রেম। ওরে ললিতা রে, আমার বধূ রথ হতে নামলো, এক হাত আমার মাথায় রাখল, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে বলল, রাধে গো, যাবার সময় কেঁদে 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 যে কেঁদে যে, যাবার সময় কেঁদে কেঁদে আমার পথ পিছিল করে দিও না, আমার করে দিও না। আমি তোমায় কথা দিলাম,
আজ যাব কাল ফিরে আসে। ওরে ললিতা, আমার বধূর কথাগুলো কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের মুর্শিদাবাদ আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে। ব্যবসা যারা করে দোকানদার, প্রায় দোকানে দেখেছি দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার। কিরে, আজ নগদ কাল ধার, আজকে নগদ কালকে ধার বলে। তার মানে আজকে আপনি 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন কালকে ধার নেবো, রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। গোবিন্দের কথার মধ্যে কেমন প্যাঁচ আছে দেখুন। তিনি বলেন আজ যাব কাল ফিরে আসবো, রাত্রি পেরোলে আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। ওরে ললিতা, শুনবেন কত দামি কথা। যেদিন থেকে আমার বধূ চলে গেছে সেদিন থেকে আমি স্নান করি নাই। যেদিন থেকে আমার বধূ চলে গেছে আমি আমার পা ধুই নাই। 100 বছর স্নান করি নাই, পা ধুই নাই। ললিতা বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, পা ধুসনি কেন? মাথা তুই স্নান করিসনি কেন? বলে শোন ললিতা, যেদিন আমার বধূ আমায় ছেড়ে যাবে তার আগের দিনে আমার বধূ আমাকে কি করলো জানিস? নিজের হাতে সাজিয়ে দিল, স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, বেনি মাধব নিজের হাতে বেনি বেঁধে দিল, নয়নের কাজল পরিয়ে দিল। আমার গোবিন্দ কি করলো জানিস? কত যোগী, কত মুনি, কত ঋষি সাধনা করে চরণে পাবার জন্য, কিন্তু আমার গোবিন্দ নিজের হাতে আমার চরণে যাবকের চিহ্ন পরাইয়ে দিল। আমার কত ভাগ্য দেখ, আমার গোবিন্দ আমার চরণে আলতা পরিয়ে দিয়েছিল। যোগী মুনি ঋষিরা চরণ পাচ্ছে না, আর আমার চরণ ধরে আমার গোবিন্দ কাঁদছে, আমায় কত ভালোবাসে। তবে ললিতা রে, যাবার সময় আমার বধূ বলল তোমার স্মৃতির সিঁদুরটা দিয়ে গেলাম, এসে দেখব। আজ যাব কাল আসবো, এসে দেখব। নয়নের কাজলে দিলাম, আজ যাব কাল এসে দেখব। বেনি বেঁধে দিলাম, আজ যাব কাল এসে দেখব। চরণে আলতা দিলাম, আজ যাব কাল ফিরে আসব। কিন্তু এলো না বলে আমি অপেক্ষা করে আসি। আমি স্নানই করি নাই কেন জানিস? যদি স্নান করি স্মৃতির সিঁদুর মুছে যাবে, গোবিন্দ যদি কোনোদিন আসে দেখাতে পারে। যদি বেনি বেঁধে দিয়েছে, স্নানে করলে বেনি খুলে যাবে, আমি বেনির মধ্যে বেনি মাধবে দেখতে পাই। আমি যে চরণটা ধুয়ে দিলে আলতা মুছে যাবে, গোবিন্দকে দেখাতে পারবো না। আমি যে চরণের আলতার মধ্যে গোবিন্দ দেখতে পাই, নয়নের কাজলের মধ্যে দেখতে পাই, আমি সব জায়গায় গোবিন্দ দেখতে পাই। ললিতা বলছে ওরে রাই, তুই যদি সব জায়গায় কৃষ্ণ দেখতে পাস তবে তুই কাঁদিস কেন? রাধারানী বলছে আমি কাঁদছি কেন জানিস? আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, স্নান করি নাই বলে। আমি চরণের আলতা দেখাতে পারবো, পা ধুই নাই বলে। সব জিনিস দেখাতে পারবো, দুটো জিনিস আমি দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বললে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল, আমার নয়নের জল মুছে গেছে। আমার অবস্থা কেমন জানিস মায়েরা? কিছু মনে করবেন না। স্বামী যতদিন থাকে স্ত্রীর ততদিন দাম থাকে। স্বামী না থাকলে স্ত্রীর জীবনে কোনো দাম নেই। স্বামী থাকলে তার সঙ্গে আবদার চলে, স্বামী থাকলে তার সঙ্গে অভিমান চলে, স্বামী থাকলে তার সঙ্গে বিবাদ চলে। কিন্তু স্বামী যদি চলে যায়, সেদিন বুঝে নেবেন যে আমার গোটা জীবনটাই ফাঁকা হয়ে গেল। আপনার ছেলে মেয়ে যদি আপনাকে নাও দেখে, তাহলে দেখবেন আপনার স্বামী কিন্তু শেষ জীবনে আপনাকে দেখবে। তদ্রূপ বিপরীতভাবে ওই একই অবস্থা বাবাদের ক্ষেত্রেও তাই। আপনি যদি বেঁচে থাকেন ওনাকে দেখবেন, উনি থাকলে আপনাকে দেখবেন। দুজন দুজনের পক্ষেই থাকতে হবে। স্বামী স্ত্রীর সুখের সংসার করতে গেলে কি করতে হবে? মা, কৃষ্ণ ভজন করতে হবে। বেলা তো বয়ে যাচ্ছে, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কৃষ্ণ ভজন করে নিন। কোনো দিকে তাকাবেন না, কে করছে না করছে ওদিকে তাকাবেন না। আপনি করুন, আপনার সংসার ভালো হবে। আপনার শরীরের রক্ত আপনার ছেলের মধ্যে পৌঁছাচ্ছে, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। মৃত্যুর আগে আপনি আনন্দে মরতে পাবেন। আমি ছেলেকে মস্তান তৈরি করি নাই, ডাকাত তৈরি করি নাই, আমি ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিই। একজন আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু, বলে কি? আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা রাখলাম, চিন্তা নেই, ছেলে বসে বসে খাবে। বললাম হ্যাঁ গো, 1 কোটি ছেলের জন্য রাখলে,
ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম না, এরকম। যদি এরকম তৈরি করেন 1 কোটি 2 কোটি হবে, ভক্তের সেবায় লাগবে, আপনার শ্রাদ্ধ কাজ হবে। আর যদি এরকম করেন পার্টি দরজায় ঢুকবে আর বেরোবে, সব শেষ হয়ে যাবে। নিবেদন আপনাদের সামনে। কালকে আমি দেখছিলাম, কালকে আমি বাংলাদেশে একটা প্রোগ্রাম দেখছিলাম, ফিরোজা বেগম খুব বিখ্যাত গায়িকা, তিনি কাঁদছিলেন আর একটা সুন্দর কথা বলছিলেন। আমি যখন ছোট ছিলাম আমার বাবার কিচ্ছু ছিল না, আমার বাবা আমাকে বলেছিল তোকে সম্পদ দিতে পারলাম না, তবে সম্পদ তৈরি করে দিয়ে চলে গেলাম। আপনার ছেলে মেয়েকে সম্পদ দিতে পারবেন এমন কোনো কথা না, কিন্তু সম্পদ তৈরি করে দিয়ে যান। আপনি ছেলে মেয়েকে মানুষ করে দিয়ে যান, প্রতিষ্ঠিত করে দিয়ে যান, ব্যাস এইটাই তো সম্পদ। তাকে টাকা দিয়ে গচ্ছিত রেখে ওকে তো কুঁড়ে করে দিয়ে চলে গেলেন। কিন্তু যদি একটি সম্পদ তৈরি করতে পারেন আপনার জীবন সুন্দর। তাই ললিতা বলছে, আমার রাধারানী বলছে, আমার অবস্থা কেমন জানিস? প্রিয়া গেল মধুপুরী হামকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরী হামকুলবালা, প্রিয়া গেল মধুপুরী হামকুলবালা। প্রিয়া গেল মধুপুরী হামকুলবালা, বিপথে পরল জইছে মালতীর মালা, আজ বিপদে পড়ল জইছে মালতীর মালা, বিপথে পরল জইছে মালতীর মালা। বিপদে পরল জ্বলছে মালতীর মায়েরা, মালা। আমার গান শেষ হলে আমি বাড়ি যাব। কালকে আবার আসানসোলে গান আছে, বাড়ি যাবো সকালে, দুপুরবেলায় বেরোবো। আমার ওখান থেকে 2-3 ঘন্টার রাস্তা। এখন লক্ষ্য করুন, তাহলে এখন কথা হচ্ছে আমি কীর্তন করে মালাটা কিন্তু এখানে দিয়ে চলে যাব। রাধারানী বলছে, আমার গোবিন্দ যতদিন বৃন্দাবনে ছিল মালার মতো তার গলায় ছিলাম, বৃন্দাবন থেকে মথুরায় গেল মালার মতো ফেলে দিয়ে চলে গেল। আমার দশা ও গো আমার দশা তেমনি হল, আমার দশা তেমনি আমার দশা তেমনি মালতীর মালার মতো, আমার দশা তেমনি হল। ও গো মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। তীর মালার মতো আমার দশা তেমনি হল। ওই দিকে মালতীর মালা মতো আমার দশা তেমনি হলো। বিপদে পরল জইছে মালতীর মালা, ও গো বিপদে পড়ল জইছে মালতীর মালা। মায়েদের স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায়, বলবো না, বাদ দিয়ে দেবো, আর একদিন ভুলে যাবো। আজকে বলবো না, না আজকেই হোক, আবার চান্স নাও পাওয়া যায়। তবে আজকে আমার বিশ্বাস করবেন না, এরাও ক্যামেরা করছে আর আমার কিন্তু আজ খুব খুশির দিন। কেন বলুন তো, আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে প্রোগ্রাম দেখে অনেক কীর্তনিয়া গাই, বেশ ছোট্ট আসরের মতো। আমার মনে হয় কোন দিন একটি ছোট্ট আসরের মধ্যে গাইবো, আজকে কিন্তু ভারী মজা। কেন বলুন তো, বেশ কয়েকজন ভক্তকে নিয়ে গাইছি, আর যখন 10-15 হাজার লোক থেকে তখন একবারে শেষ পর্যন্ত আমাকে সেই পার্টির নেতার মতো চিৎকার করতে হয়, এত জোরে জোরে জীবন বেরিয়ে যায়। আজকে মনে হচ্ছে খুব শান্তিতে গানটা গাইতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে প্রেমের জায়গা। তো এই জন্য সবাই লক্ষ্য করুন, মেয়েদের দুটো জিনিস চলে যায়, কী বলতে, চোখের ঘুম আর মুখের হাসি। যখনই স্বামী চলে গেল, ছেলে মেয়ের চিন্তা, কেন কী করে বড় করব, চোখের ঘুম চলে গেল, মুখের হাসিও চলে গেল। কেউ যদি হাসির কথা বলে আর হাসি আসে না, কেন, সব চলে গেছে, কেন দায়িত্ব দিয়ে চলে গেল আমার উপরে। আমার অবস্থা কেমন, নয়ন নকন নিদি গেল ভয়ানক হা, কিবা নয়ানক নীতি গেয় ভয়ানক হয়, নয়ন নকন নিদি গেল ভয়ানক হা, নয়ন কোনি দেখে ভয়ানক আহা সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ নাম আমার সুখ প্রিয় সঙ্গ দুঃখ হাম সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম সুখে গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাওয়া, বলে নাই নয়নে নিদ নাই, অজ নাই নয়নে নিদ নয়, নাই নয়নে নিদ নাই, বুঝাতে নাই নয়নে নিদে নাই নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই, ওরে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদে নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম অজ সুখে গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাওয়া। অনেকের অভিমত আছে,
আমাকে বাসায় গিয়ে বলেছে কি অভিমত, সাগরপাড়ায় এসেছিলেন 10-12 হাজার লোক, ঢুকতেই পেলাম না, আর এখানে পরিষ্কার দেখতে পেলাম ডাক্তারবাবুর জন্য। ডাক্তারবাবুর আশীর্বাদে বা ডাক্তারবাবুর সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারবাবুর মায়ের আশীর্বাদ, মা দুর্গা এবং গর্ভধারিণী মা বাবার আশীর্বাদ। সেকেন্ড কথা হচ্ছে যে অনেকে বললেন যে এত ভিড়ের মধ্যে দেখতে পাই না, আজকে বেশ সুন্দর করে বসে বসে কীর্তন শুনতে পারবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে বেঁচে থেকে কী লাভ আছে, আমায় বিষ এনে দে, সজতি জল কাজ কি এহো জীবনে, সজদিতে জল কাজ কি হো জীবনে। আপনারা বলেন না স্বামী মরে গেলে ওরে আমাকেও বিষ এনে দিয়ে, আমার বেঁচে থেকে কী লাভ আছে, আমিও চলে যাব। মায়েরা বলেন না, রাধারানী বলছে আমার আর বেঁচে থেকে কী লাভ আছে, প্রাণনাথ যখন চলে গেছে। সজতি আজ কি এহো জীবনে, সজদিতে জল আজ কি হো জীবনে, আনহ সখী গরল করি গ্রাসে, আনহ সখী গরল করি গ্রাসে, আরে কিবা আজি অনল সখী গ্রহণ করি গ্রাসে মরি গরে। ললিতা দেরি করছিস কেন, দেদে গরল এনে দে, সখী আমায় দেদে গর, এনে দে রে, দেদে গরল এনে দে রে, ধীরে দেদে গরল গরল জেনে দে রে, গরল খেয়ে প্রাণতে জীব, দেদে গরল এনে দে রে। ওই আমি গরল খেয়ে টানতে দিব, দে দে গরল মায়েরা, এনে দে দে। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন আপনারা, কথাগুলো শুনে রাধারানী যাবে বিষ এনে দে, তো তবে আমি যখন মরে যাব না বিষ খেয়ে, আমাকে কি করবি জানিস, নিরে নাহি অনলি নাহি তা হবি, অজনি রে নাহি রবি অনলি নাহি রাঘবে, নিরে নাহি তা হবি অনলি নাহি তা হবি। ওরে নিরে নাহি রবি নলে নাহি আমি যখন মরে যাব আগুনেও পোড়াবি না, আর কি করবি, জলেও ভাসাবি না, কি করবি, রাখবি তরু তমালো ডালে, আরে কিবা রাধে, রাখবি তরু তমালো ডালে, আরে কিবা রাখবে তোর কমান ডালে, আরে কে বাবু কি করবি, আমায় কি করবি, আমায় তমাল ডালে বেঁধে রাখবি, কমল ডালে বেঁধে রাখবি, তমাল ডালে বেঁধে রাখবি, তোমর ডালে বেঁধে রাখি, মরিলে আমার দেহ তমাল ডালে বেঁধে রাখবি, মরিলে আমারে দেখো তোমার ডালে বেঁধে রাখি। তমাল গাছে যখন বেঁধে দিবি তখন কাক পক্ষীকে বলবি আমার শরীরের সব জায়গা খেয়ে নেবে, আমার দুটো জিনিস জন্য না খায়। মায়েরা রাধারানী কেমন ব্যাখ্যা দেখুন, কেউ বলতে পারবেন কোন দুটো জিনিস খেতে বারণ করছে? হ্যাঁ বাহ বাহ, যারা কীর্তন শুনে তারা বলছে, মায়েরা কেউ বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন তো মায়েরা, রাধারানী কোন দুটো জিনিস বলতে চাইছে? হ্যাঁ বয়স্ক মায়েরা তো বলেছে, আর দু চারজন তাকাতাকি করছে, বলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, চুপ করে থাক, উনি যা কথা বলবেন, পয়সা নিতে এসছেন উনি বলবেন না, তা তো বলবেন, আমাকে বলতে হবে। মায়েরা, রাধারানী বলছে, ওগো কাক পক্ষী তুই আমার শরীরের সব জিনিস খেয়ে নিবি, এই দুটো জিনিস খাস না, যদি গোবিন্দ ফিরেই আসে কিছু থাকার না থাক, নয়ন ভরে দেখব তাকে, আমি নয়ন ভরে দেখব তরে, নয়ন ভরে দেখব তাকে, আমি নয়ন ভরি দেখবো তারে, বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখব তাকে, আমার বধূ যদি ফিরে আছে নয়ন ভরে দেখব তারে। কত ব্যাখ্যা দেখুন। আপনাদের একটা সুন্দর কথা বলে যাই,
এই যে ব্যাখ্যাগুলো করছেন রাধারানী খুব সুন্দর ব্যাখ্যা করছেন পদাবলীর মাধ্যমে। আমি শুধু আপনাদের বলতে চাই এই মাসটা কি মাস? কার্তিক মাস। কার্তিক মাসে কিছু জিনিস মানবেন, গোবিন্দ আপনার কাছ থেকে যাবে না। এই মাসটা কিন্তু বিখ্যাত মাস। কেন বলুন তো? 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, আর একটা হচ্ছে কার্তিক মাস। আবার এই 3টে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? কার্তিক মাস। এই মাসটার নাম নিয়ম সেবার মাস, এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস। এই মাসটাতে স্বয়ং গোবিন্দ দামবন্ধন লীলা করেছিল। দামোদর নাম কেন হলো মাসটার নাম? গোবিন্দের পেটটাতে, দাম মানে দড়ি আর উদর মানে পেট, গোবিন্দের পেটে মা যশোদা দড়ি দিয়ে খালি খাবো খাবো এই জন্য বেঁধে রেখেছিল দাম উদর। দামোদর মাস দামবন্ধন লীলা গোবিন্দ করেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এই দামোদর মাসে কতগুলো গুরুত্ব আছে, বলবো না, বাদ দিয়ে দেবো, আজকে বলেই যাই, শুনে নিন। এই দামোদর মাসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা শেষ নেই, বাবা বলেছেন বলতে হবে, বেশ এই দিকে তাকাবেন, মন দিয়ে শুনবেন। দামোদর মাসে কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হয়, বাবারা জানেন, আপনাদের একটু বুঝিয়ে দিই। ব্রাহ্ম মুহূর্তে উঠতে হয়, স্নান করতে হয়। এখন বলবেন ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ওটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। অথবা আর একটা দৃষ্টান্ত দিচ্ছে, কি বলুন তো? আকাশে দেখবেন রাত্রি 3টের পর যে তারা থাকে, রাত্রি 3টের পর তারা থাকে, তারা যতক্ষণ থাকে ওই সময়টা কিন্তু ব্রাহ্ম মুহূর্ত। তারা যখন আপনার মিলিয়ে গেল তখন কিন্তু ব্রাহ্ম মুহূর্ত নেই। 3টের পর থেকে যতক্ষণ তারা থাকবে আপনি স্নান করতে পারবেন। তাহলে ব্রহ্ম মুহূর্তে আপনি স্নান করলেন, স্নান করার পরে কি করতে হবে? মা একটা শুভ্র পোশাক পরবেন, দাদা ভাইদের সবার করতে পোশাকটা পরে কী করবেন? ভগবানের জপ করবেন। গঙ্গায় স্নান করলে ভালো, প্রতিদিন তার গঙ্গা যাওয়া যায় না। গঙ্গা জল বাড়িতে স্নান করছেন ভোরবেলায়, গঙ্গা 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 বলে মাথায় নিয়ে ব্যাস, শাস্ত্র বলছে, আমি বলি না, এটা করলে কাজ হয়ে যাবে। তো সবার কাছে নিবেদন রইল, স্নান করার পর পবিত্র পোশাক পরে ভগবানের নাম করলেন। অন্যান্য মাসে নাম করলে যে গুণ পাবেন, কার্তিক মাসে নাম করলে তার 1000 গুণ লাভ হয়ে যায়। এই জন্য কার্তিক মাসটার গুরুত্ব আছে। কার্তিক মাসে যখন যেখানে কীর্তন হবে, কার্তিক মাসে যখন যেখানে রামায়ণ ভাগবত পাঠ হবে, আপনি গিয়ে বসবেন, সব কাজ ত্যাগ করে। কেন? এই মাসে যত হরিকথা শুনবেন তত কিন্তু আপনার জীবন আরও সুন্দর হবে। হ্যাঁ, কার্তিক মাসটা চেষ্টা করবেন নিরামিষ খাবার। কার্তিক মাসটা চেষ্টা করবেন, কি বললাম? নিরামিষ খাবার। আমি বাবাদের জন্য বলছি না। অনেকে বলছে আপনি তো নিরামিষের কথা বলছেন, সপ্তমীর পরে অষ্টমী সেনালো গেল, নবমী দশমী বাজারে যা চলছে, আর কি থাকতে পারি? তারপর বাড়িতে এত কুটুম্ব আসবে, না এনে থাকতে পারি নয়, কি বল? না না, আমি আপনাদের বলবো, হিন্দু ধর্ম হচ্ছে, সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম, এ কিন্তু ভোগের ধর্ম নয়। লালা বাবু এত সম্পত্তির মালিক, ত্যাগ করে চলে গেলেন গোবিন্দ ভজন করবার জন্যে। কত দৃষ্টান্ত নেবেন আপনারা? কত বড় বড় গোস্বামীরা, নরোত্তম দাস বাবাজি, কি অভাব ছিল নরোত্তম ঠাকুরের, বলুন, সংসার ত্যাগ করে চলে গিয়েছিল। ত্যাগ নইলে গোবিন্দকে পাওয়া যায় না। আপনি বলবেন আমি ভোগও করবো আর গোবিন্দকে ভজন করতে না, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যেমন আমি আপনাদের বলে যাই, নিরামিষ খাবার কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন। যারা নিরামিষ খায় তারা হচ্ছে বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। কলা গাছ হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে পড়ে, আর দেখবেন বট গাছ ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। কে বলেছেন? পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এ শিক্ষার মুখে মারো ছাই। লোককে শিক্ষা দেবে তুমি আর নিজেই মানবে না, তাহলে এ শিক্ষার কোনো দাম নাই। যা বলবে তোমাকে মানতে হবে, তবে তোমার দাম আছে। ঠাকুর প্রেমময় এই কথাগুলো আমাদের সামনে ছুড়ে দিয়েছেন মায়েরা। যারা দেখবেন নিরামিষ খায় তারা দেখবেন চেটে চেটে জল খায়, আর যারা আমিষ খায় তারা কি করে খায়? হ্যাঁ, কি করে খায়? ওটাকে কি বলা হয়? এমনি করে খাচ্ছেন ঢক 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 করে, যেটাকে আমরা সাধারণ কথা থেকে পুঁয়ে খাই বলা হয়, পিবে পিবে খাই। তা এখন কথা হচ্ছে জল চেটে চেটে খাচ্ছে কে বলুন তো? জল চেটে খায় কারা? আপনাদের জানা নেই? বাঘ খায়, বিড়াল খায়, কুকুর খায়, আর আমরা পিবে পিবে খাই, জল পুয়ে খাই। তাহলে আমরা কি খাবো? নিরামিষ খাবো। গরু জল চেটে চেটে খায়, হরিণ জল চেটে চেটে খায়,
আচ্ছা, একটা হরিণ এত দৌড়াতে থাকে, দেখবেন একটা বাঘ তার পেছনে ছুটতে থাকে, হরিণ যতক্ষণ না আছাড় খেয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত বাঘ তাকে ধরতে পারে না। হরিণ নিরামিষ খায়, আর বাঘ মাংস খাওয়ার পর দেখবেন কেন বলুন তো, হাঁপিয়ে যায়। কিন্তু নিরামিষ আমাদের জন্য নিরামিষ বটে, কিন্তু আমরা আমিষ করেছি, কী করবেন, উপায় তো নেই। কিন্তু না, যত নিরামিষ খাবেন শরীর তত ভালো হবে। আপনি অ্যাপেলো চেন্নাই বড় বড় ডাক্তারবাবুর কাছে যান, দেখে নেবেন সব নিরামিষ ভোজি। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, আমি তার চরিত্র পড়েছি, পরিষ্কার লেখা আছে তিনি নিরামিষ ভোজি। বিখ্যাত বিখ্যাত ডাক্তার আছেন, তারা সব নিরামিষ ভোজি। কেন? তারা জানতে পেরে গেছেন। অ্যাপেলো চেন্নাই একজন ডাক্তারবাবু বলছে, আরে পশ্চিমবাংলা থেকে মানুষ আসছে, এরা তো মাছ মাংস খেয়ে খেয়ে রোগ ধরিয়ে আসছে, ওইখানকার কতজন হসপিটালে ভর্তি হচ্ছে, একবার দেখাবেন তো, খুব বিচার করে দেখবেন। এই যে নিরামিষ খাওয়াটা খুব জরুরি, আপনারা যদি খেতে পারেন তাহলে আপনাদের ভালো হতে পারে। এইবার বলে দিন, এই দামোদর মাসে মায়েরা আসতে আপনারা দীপ দান করবেন। দীপ যদি পারেন তাহলে মাটির দীপ, মাটির প্রদীপ 130 দিনে 30টা প্রদীপ কিনতে হবে। অত পয়সা যদি না থাকে, বাড়িতে যে প্রদীপটা আছে সেই প্রদীপটা দেবেন। তিল বা ঘিয়ের প্রদীপ দেবেন। খুব মনে রেখে দেবেন আপনারা, এই কথাগুলো যদি মাথায় রাখতে পারেন জীবন সুন্দর হবে। তিল বা তেলের প্রদীপ, তিল বা ঘিয়ের প্রদীপ দেবেন। আকাশ প্রদীপ যদি আপনি না টাঙাতে পারেন তাহলে আপনি ছাতের ওপরে প্রদীপ দিতে পারেন প্রত্যেক দিন, ওটা আকাশ প্রদীপ হয়ে যায়। ঘি পোড়াতে হয়, তিল পোড়াতে হয়, তিলের তেল যদি না পারেন তাহলে এরকম তেল দিয়ে আপনি প্রদীপ দেবেন। তবে ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। খুব ভালো করে শুনবেন। আপনি দীপ দেখাবেন কখন? সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে, তার আগে নয়। কিন্তু দীপ দেখানোর নিয়ম হচ্ছে, শুনে রাখুন, সূর্য ওঠার আগে দীপ দেখা দেবেন ভগবানকে, আর সূর্য ডোবার পরে, তার আগে নয়। কিন্তু এই কার্তিক মাসে একবারে ভোরবেলায় আপনি দেখাবেন। চরণে কবার বললাম? 4 বার। নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 4 বার। এই 3 বার। খুব মাথায় রাখবেন কথাগুলো। কি বললাম? চরণে কবার? 4 বার। নাভিতে কবার? যে ঘুমাচ্ছে সে বলুন, কবার? কবার? নাভিতে কবার? 2 বার। আর মুখমণ্ডলে কবার? 3 বার। গোটা শরীরে কবার? 7 বার। এইবার লক্ষ্য করুন, খুব দামি কথা বলে দিই, ওই প্রদীপটা ভগবানকে দেখি, ভগবানের চরণে যদি দেখিয়ে দিন তাহলে আপনি দেবতার চরণে দেখালে আপনি অপরাধ করছেন। ভগবানের চরণে যে প্রদীপ দেখালেন, বদনে যে প্রদীপ দেখালেন, ওই প্রদীপটা কিন্তু আপনি ভগবানের চরণে দেওয়ার পর, বদনে দেওয়ার পর দেবদেবীকে দেবেন, তখন চরণে দেবেন না, মুখমণ্ডলে দেবেন। কবার? 7 বার কি 3 বার? আপনার গুরুদেবের ছবি আছে, এই গুরুদেবের ছবিতে কবার দেখাবেন সবাই লক্ষ্য করুন, 7 বার কিংবা 3 বার। চরণে কিন্তু দেখাবেন না, তাহলে কিন্তু আপনাদের অপরাধ হয়ে যাবে। এই দামোদর মাসটা আপনারা পালন করুন, খুব বিখ্যাত মাস। যদি পারেন কার্তিক পূর্ণিমা থেকে, আমি আগে বললাম এই কটা দিন এখন পুজো চলছে, যা করছেন করুন, কিন্তু কার্তিক পূর্ণিমা থেকে, কোন পূর্ণিমা? রাস পূর্ণিমা, অথবা এই শুক্লা একাদশী থেকে ওই শুক্লা একাদশী, মানে একবারে উত্থান একাদশী পর্যন্ত আপনারা করতে পারেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা রাধারানী যখন এভাবে কাঁদছে তখন বিন্দে দুটি ছুটে এসেছে। বিন্দে কেঁদে কেঁদে বলছে, রাই তুই কাঁদিস কেন? এত কান্না কিসে? রাধারানী বলছে, ওরে বিন্দে, আমি 1 জীবনে কাঁদিনি, আমি 4 জীবনে কেঁদেছি। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। এই 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমি আপনাদের গানের মাধ্যমে বুঝিয়ে দেবো। সত্য যুগে ছিলাম আমি, সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তাই ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মাগো হলাম বনচারিণী। দাপর
ছিন্ন হয়ে আয়ান ভরণী ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী বিষ্ণুপ্রিয়া হলো কুলবধূ যোগিনী আমার কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনে চারি যুগে যাবে বড় মন্দ ভাগিনে আজ চারে যুগে আমি বড় মন্দ ভাগে রে। মাথুর গান শুনছেন, ব্যাখ্যাগুলো দেখবেন কিন্তু কত সুন্দর পদাবলীগুলো। বৃন্দে বসে আছে, রাধারানী কাঁদছে, এনে দে মাধব কথা, এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব, কথাগুলো শুনতে হবে। এনে দে মাধব, এনো না উমাধব। মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, যিনি পৃথিবীর পতি গোবিন্দ মাধব তাকে এনে দে। এনো না উমাধব, উমা মানে দুর্গা, আর ধব মানে পতি মানে দুর্গার পতি শিবকে চাই নাই। ব্যাখ্যাগুলো দেখুন, এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব হরি তব পাদ। এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব হরি তম পাই। এই যে আমি উমাধব মানে দুর্গার প্রতি শিবকে চাই না, এসবই অন্য মাধব। এন হে মাধব ও গোবিন্দে গো গোবিন্দে। দিদি আমায় মাধবকে এনে এনে দে। ও গোবৃন্দাবন দুটি যে ও স্বামী মাধব, এন হে মাধব নমাধব ধব শ্যামলি চড়াই। এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব ধরি তব পাই। এনে দে মাধব, এনো না এনো না ও মাধব, এনে দে মাধব হরি তব পাই। আপনারা মন দিয়ে শুনবেন, আস্তে এদিকে দিকে কি সুন্দর ব্যাখ্যাগুলো আছে দেখুন পদাবলীগুলো। আমাকে সেই মাধবকে এনে যে শ্যামলি ধবলি চড়াই, সেই মাধবকে এনে দে। এই দিকে তাকাবেন, যখনই বলেছে আস্তে আস্তে, যখন বলেছে আমার মাধবকে এনে দে, সঙ্গে সঙ্গে বৃন্দে বলছে তাহলে এক কাজ করতো, চরণের ধুলো না হলে তো হবে না, এক কাজ কর রাই, গোবিন্দ পেতে গেলে ধৈর্যের দরকার হয়, ধরিজং করু ধরিজ। রাই ধরে জঙ্গে করু ধরে যায়। খালি ছটফট করছে, হ্যাঁ কিসের ছটফটে এত? এত কিসের আপনাকে বলি মানে এত চঞ্চল কিসের? রাধারানী পুজো এত চঞ্চল গোবিন্দকে পাওয়া যায়, কিছু মনে করবেন না। 100 ভাই দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান পেলেন না। আর শতভাই পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্ত্রী ছিলেন, ভগবান পেলেন। যারা চঞ্চল মানুষ তারা ভগবান পায় না, আর যারা স্থির মানুষ তারা ভগবান পায়। দেখবেন যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, কিংবা তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। এই নিয়ম। চঞ্চল হবেন না, শান্ত হবেন, জীবন সুন্দর হবে। এই যে এক এক করে যান, যত এগিয়ে যাবেন তত রস পাবেন। কিন্তু লক্ষ্য করুন, বলছে এক কাজ করে ধরিজং করু ধরিজ, রাই ধরে জঙ্গে রঘু ধরে যায়। ধরিজং রঘু ধরিজং, রাই ধৈর্যং রঘু ধৈর্যং বলি কাঁদিলে যাওয়া হবে না রাই, এখন কাঁদিনে যাওয়া হবে না রাই। কাঁদিলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রে। এমন করে কাঁদিস না রাই, কাঁদিলে
কাঁদিলে যাওয়া হবে ও না তুই রায়। এমন করে কান্দিস না রায়, কাঁদিলে যাওয়া হবে না রায়। ধরে জং বহু ধরে জং, রায় ধরে জঙ্গে করো ধরে যাও, ধরে জং রহু ধরে জং, রায় ধরে জঙ্গে রহ ধরে যাও। গচ্ছামে মথুরাই ও রায় ধরে জঙ্গে রহ ধরে জঙ্গে মম গচ্ছঙ্গে মথুরায়। ও মায়েরা, রাধারানী চরণে প্রণাম করে বিন্দে চলল আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, ঘড়ি দেখছেন কি শেষ করবো নাকি? তাহলে কি বলছেন? ঘড়ি দেখছেন শেষ করে দেবো না কি বলছেন? ও আসলে তা নয়, অনেক বাবা মনে মনে ভাবছে তাহলে কি শেষের দিক? না না, শেষের দিকে নয়। এর ভেতরে রসগুলো দেখুন। আপনি তো মাথুলীলা বহু শুনছেন, আপনাদের জায়গাটা ভালো বলে একটু ব্যাখ্যা করে। অন্য জায়গায় হলে কিন্তু আমি গানের মধ্যে গিয়ে একবারে নিতাই গৌর হরিবোল করে দিতাম, তত্ত্বের মাধ্যমে ঢুকে ঢুকে। কিন্তু আপনারা সব গানের লোক বলে আপনাদেরকে একটা একটা করে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন মায়েরাও কিন্তু খুব ভালো এখানে ভক্ত। দাদা ভাইয়েরা যারা দাঁড়িয়েছেন কষ্ট করে, তাদেরকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই। আপনাদের পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আপনারা সুখে থাকুন, হিন্দু সনাতন ধর্ম বেঁচে থাকুক, আমি এইটা চাই। গর্ব করে যেন বলতে পারে আমি হিন্দু, এটা যেন আমি বলতে পারি, গর্ব করে বলতে পারে আমি হিন্দু। মায়েরা, একমাত্র স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকার দ্বিতীয় সম্মেলনে তিনি চিৎকার করে বলেছিলেন আমি হিন্দু। এত বড় গর্ব করে এখন বলার মতো ক্ষমতা আমাদের নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি হিন্দু, আমি সনাতন। আস্তে বাবা আস্তে, আমি সনাতন ধর্মের মানুষ। লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একটা একটা শুনবেন। যে যেখানে বসে আছেন, বিন্দে দুতি যখন বলছে তাহলে তোকে প্রণাম করে যাই রাই, নইলে গোবিন্দ পাবো কি করে। ওগো রাধে তোকে প্রণাম করি, ওগো রাধে, ওগো দে চরণের ধো। ও রা ও ধোলা রে, ও গো রাধে দে চরণে ধোলা। রাধে দে চরণে ধোলা দে, আমি রাম ওই চরণে ধোলা লয়ে। যাত্রা করব দে চরণে ধোলা। ভগতে চরণের ধুলা দে রাই, ওই ধুলা লয়ে যাত্রা করে দে চরণে ধুলা। ও ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা। বেগনায় ধোলা লয়ে যাত্রা করব ধোলা লয়ে যাত্রা যাত্রা করব দে চরণে ধোলা দে। ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা দে। ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা। আচ্ছা, কিছু মনে করবেন না মায়েরা, এই যে প্রণাম করছেন আপনারা, রাধারানীকে প্রণাম করছো, আপনারা প্রণাম করবেন কীভাবে মন দিয়ে শুনবেন। এই যে প্রণাম আপনারা করছেন, আপনাদের বলে দিই, প্রণাম করার নিয়ম তো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। সাষ্টাঙ্গে প্রণাম মানে 6টা অঙ্গ মাটির সময় ঠেকাবেন। মায়েরা নয়, বাবারা। কোন 6টা অঙ্গ? দুটো হাতের তালু, দুটো জানু, কটা হলো? 4টে। একটা বক্ষ, নাসিকা, কটা হলো? 6টা। ঠিক তো? সাষ্টাঙ্গে। আবার কোন কোনো জায়গায় নিম্নাঙ্গ বলা হয়, তখন কিন্তু শুধু কপালটা ধরা হয়, বক্ষটা ধরা হয়, হাত ধরা হয়, পা ধরা হয়। মানে দুটো হাত, একটা অঙ্গ, দুটো পা, জানু, কটা হলো? দুটো অঙ্গ, একটা কপাল, কটা হলো? 4টা, একটা নাসিকা, কটা হলো? 5টা, বক্ষ 6টা। ঠিক আছে? এই সাষ্টাঙ্গে প্রণাম কিন্তু করতে হয়। তবে মায়েরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, আপনার পঞ্চাঙ্গে বা হাঁটু গেড়ে প্রণাম করবেন, এটা কিন্তু আপনাদের করতে হবে। মা দুর্গাকে প্রণাম করবেন আপনারা, যদি কাল থেকে এই প্রণামটা করেন তাহলে ভুল করছেন আপনারা। মা দুর্গাকে প্রণাম করবেন সবসময়, মাথায় রাখবেন, মা দুর্গাকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে। দেবদেবীকে প্রণাম করতে ডান দিকে, এটা মা দুর্গার মন্দির, তো আপনি এইদিকে মুখ করে প্রণাম করবেন।
কিন্তু যদি এটা কৃষ্ণের মন্দির হয় তখন বাঁ দিকে মুখ করে প্রণাম করবে, মানে কৃষ্ণকে বাঁ দিকে রেখে দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। তবে বলে রাখি, এখন তো কিছু মনে করবেন না, এখন তো ছেলেমেয়েরা প্রণাম তো ভুলেই গেছে। এখন ছেলেমেয়েরা প্রণাম ভুলে গেছে, বাবা মাকে প্রণাম করে দূরের কথা, পায়ে ঠেকে গেলে কি বলে? সরি। ভালো ইংরেজি শিখেছে কি বলুন তো? সরি। মানে রেডিমেড প্রণাম আবার শিখেছে। অনেকে দেখবেন মা দুর্গা মন্দিরে দেখবেন অনেকে প্রণাম দেখবেন স্কিন টাচ প্রণাম, মানে রেডিমেড প্রণাম। এখন আর প্রণামে এত সময় কোথায় পাবে? প্রণাম করার সময় তো নেই, তাই স্কিন টাচ প্রণাম হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলে রাখি, প্রণাম কিন্তু ভালোভাবে করবেন। হ্যাঁ, লজ্জা, ঠিক বলেছেন। ও মায়েরা, প্রণাম করেছে রাধারানীকে কি করে? বিন্দে পঞ্চাঙ্গে প্রণাম করলো। যখনই প্রণাম করেছে তখন বিন্দে যা, তুই আমার গোবিন্দকে এনে দে। যেই না বিন্দে চলে যাচ্ছে অমনি সঙ্গে সঙ্গে আবার ফিরে আসছে, তুই ফিরে এলি কেন? সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, ফিরে এলাম কেন জানিস? গোবিন্দ যখন বৃন্দাবনে ছিল একটা দস্তখত তোর হাতে, তোর কাছে লিখেছিল, দাসখত। বলে কীরকম? কী লেখা ছিল? সোনরাই গরবিনী, আমি যে তোমার প্রেমের ঋণী, তোমারই নারিলাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জন্মিতে। ওগো রাধে, লিখে গিয়েছিল যে তোমার প্রেমের আমি ঋণী, আমাকে আবার জন্ম নিতে হবে, ওই কাগজটা দিই। বলছে আমার বধূকে আনতে যাবি, তাহলে আমার কাগজে কী দরকার আছে? বলছে সময় মানুষের সাময়িক পরিবর্তন হলে পূর্বের কথা মনে থাকে না। যেমন ধরুন কেউ যদি রিক্সা চালায়, সে যদি হঠাৎ একটা টিকিট কেটে 5 কোটি টাকার মালিক হয়ে যায়, ও রিক্সার কথা ভুলে যায়। কেন বলুন তো? পূর্বের কথা ভুলে যায়। এখানে ছিল রাখাল, ওখানে রাজা। যদি মনে না থাকে এই কাগজটা দেখাবো, আর যদি কাগজটা দেখানোর পর না আসে তাহলে কী করব? বলবো আমি রীতিমতো, ছন্দ করে দেখুন, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে, আমার বাঁধা দেখে মথুরার লোকে যদি সুধাই মোড়ে, বলবে আমি গরব করে, আমাদের রায় রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কারে। তোর গোবিন্দকে প্রথমে ভালো ভালোই বলবো, আসে তো ভালো, নাহলে হাতে জোর করে দড়ি দিয়ে বেঁধে আনবো। রাধারানী বলছে, ললিতা যা, বিন্দে তুই যা করবি করবি, আমার গোবিন্দের হাতে দড়ি দিয়ে বাঁধিস না। বলে কেন? যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার হাতগুলো কাঁপে, যদি নখের আঁচড় পেয়ে যায়, তুই দড়ি দিয়ে বাঁধবি, বধুর কত কষ্ট হবে। তাহলে বারণ করিস তুই বাঁধতে, তাহলে বলছিস কি পায়ে ধরে আনতে? বলছে না না, এমনভাবে কাজ করবি যেন সাপও না মরে, লাঠিও না ভাঙে। সঙ্গে সঙ্গে বিন্দুবতী বলছে, তাহলে এক কাজ কর, ওরে তুই যেমন কৃষ্ণ কাগালিনী, আমিও কৃষ্ণ কাগালিনী, আমিও ঘরে থাকতে পারছি না, আমি কেমন করি রইব ঘরে। বিন্দে বলছে, নন্দ দুলাল ডাকিছে মোরে, আমি কেমন করে রইব ঘরে, নন্দদোলা ডাকিছে মোরে। যশোদা দুলাল ডাকিছে মোরে, আমার যশোদা দোলা ডাকিছে মোরে। নন্দ দুলাল ডাকিছে মোরে, আরে নন্দদোলা ডাকিছে মোরে। আমি কেমন করে রইব ঘরে, নন্দদোলা ডাকিছে মোরে। ব্রজের রাখা ডাকিছে মোরে। কি করলো বিন্দে? তখন রায় প্রবোধি আসি হরি বলিয়া, রায় প্রবোধিয়া শিখরি বলিয়া। এই, তোরা তো চিন্তা কি হ্যাঁ, বসে বসে কি ভাবনা করিস না, বসে বসে, কেন জানিস? আমি তোর গোবিন্দের দেবো। ওগো রায় প্রবোধিয়া শিহরি বলিয়া, ওগো রায় প্রবোধিয়া শিখরি বলিয়া। দুটি চলে রাজ পথে চলে যাই, দুটি চলে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যাই, দুটি চলে রাজপথে চলে যায়। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাথে। ওগো যাত্রাকালে যদি শুভঙ্গনা দেখি, ঘাগরি জুড়িছে মাথে। আমার যাত্রা ভালো, আজ যাত্রা ভালো, যাত্রা ভালো, দেখো যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, উদারি যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগর যাত্রা ভালো। ভাইরা কিছু মনে করবেন না, ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসির জল দেখলে যাত্রা ভালো হয়, জোরে বলুন হা না না। ঘরের টিকটিকি যদি জেঠি শব্দ করে, টিকটিক করে একটু বসে যেতে হয়। যদি ঘরের চালটা মাথায় ঠেকে তাহলে একটু বসতে হয়। এখন আর চাল ঠেকার চান্স নয়, সব তো দালান ঘর হয়ে গেছে। তাহলে আপনাদেরকে বলে কিছু নিয়ম কিন্তু মানতে হয়। বলছে
ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিলে মাথে, না মানিলাম হাঁচি জেঠি মাথা। কেউ যদি হাঁচি হেঁচে দেয় মানতে হয়। বলছে শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি যাকো মুকুন্দ চাপা, এক পা না পারাও বাপা। আচ্ছা বলুন তোমার, মুকুন্দ চাপা মানে কাকে বলা হয়? যে বেটা ছেলেদের দাড়ি গোপ হয় না তাদেরকে মুকুন্দ চাপা বলা হয়। তাদের মুখ দেখলে নাকি, যদি কেউ থাকে বলার দরকার নেই। আবার সকাল এখানে নাই না, যাক জলঙ্গিতে নেই, খচি ঘোরা হবে। জলঙ্গিতে থাকতে পারে, আজকে আসরে নাই। কি এটা আমার কথা নয়, প্রাচীন লোকের কথা। যদি দেখো মুকুন্দ চাপা, তাহলে এক পা না বাড়াও বাবা। এমন পুরুষ যার দাড়ি গোপ হয় না, তাহলে বুঝবেন সে পুরুষের মুখ দেখলে যাত্রা খুব খারাপ হয়। অনেক লোক যারা কীর্তন শোনে, এক জায়গায় একজন মুকুন্দ চাপা ছিল, সে বললো বেটা সব করলো আমার বদনাম করে দিয়ে চলে গেল। কিন্তু না, বদনাম করে গেলে পূর্বপুরুষের কথা। ও মায়েরা আবার কি বলুন তো, ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে গাভী, ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। তো বিন্দে বলছে যে আমি কি দেখলাম জানিস, বলে কি একটা জিনিস দেখলে ভালো হয়, কি যদি কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখন আসতে, এখনকার দিনে মাথার কাপড় নিয়ে দেখতে গেলে আপনাকে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, নইলে হবে না। আপনাদের এখানে তাও 2-4 জনের মাথা কাপড় আছে। অনেকে বলছে নিই, আমরা কিন্তু ঘরে গরমের জন্য নিতে পারছি না, তাছাড়া আমরা নিই, কোনো অসুবিধা নেই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবারা শুনে নিন, মাথার কাপড়টার নাম কি? আসতে, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। এটা যে মেয়ের আছে তাকে লজ্জা আছে। এটার নাম সভ্যতা। পাড়াগ্রামে আছে, শহরে সব নিতাই গো হরি বল। সভ্যতা, সভ্যতা হয়ে গেছে, সভ্যতা নেই। মায়েরা মাথার কাপড় মেয়েদের দরকার আছে, সব জায়গায় নেবার দরকার নাই। ইতিহাস কি বলছে দেখুন, আস্তে, ইতিহাস কি বলছে। আগে জমিদার রাজারা খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, বাগান বাড়িতে তুলতো। ওই জন্য আইবুড়ো মেয়েদেরকেও আগে মাথায় এরকম করে কাপড় নিতে হতো। কেন বলুন তো? ইতিহাস বলছে। কেন না, যদি কোনো মেয়ে সুন্দরী হতো দেখতে, রাজা বা জমিদার বাগান বাড়িতে নিয়ে চলে যেত। এই জন্যে কিন্তু মেয়েরাও মাথায়, এখন আর সে যুগ নাই, কোনো অসুবিধা নাই। এই জন্য এখন ধরুন আপনাদের যুগ, কোনো অসুবিধা নেই, যা করবেন তাই মানতে হবে আমাদের। তারপর শুধু তাই নয়, এখন দেখবেন বাবা, কিছু মানুষ বয়স্ক বাবারা রয়েছে, আগে মেয়ে দেখতে গেছেন, মা তোমার চুলটা খুলে দেখাও তো। একবার কোমর পর্যন্ত চুল হলে বলে মা লক্ষ্মী পয়মন্ত গো। আর এখন যদি বলেন চুল তো খুলে দেখান, তো খবরদার যান এখান থেকে, দেখতে পাচ্ছেন না চুল আমার কোথায়। আগে ছিল, এই দিকে তাকান, আগে ছিল কোমর পর্যন্ত, তারপর পিঠ পর্যন্ত, তার পর্যন্ত ঘাড় পর্যন্ত, আসতে, তারপর ঘাড় পর্যন্ত ইউ কাট, বব কাট, সি কাট, ডি কাট, ভি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর হয়ে গেল কি ন্যাড়া কাট। কোন জায়গায় যাবে আমি এটা ভাবছি। না 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 না, আমি আপনাদের একটা বাচ্চাগুলো কিন্তু খুব হাসছে। আপনাদের একটা কথা বলে কি, আমি আগামী দুর্গাপুজো আসছে তো, মানে দুর্গাপুজো চলে এলো, আসতে আগামী দুর্গাপুজো চলে এলে আপনাদের একটা সুন্দর কথা বলে যাবে। পোশাক পরে যাবেন মা দুর্গার কাছে শালীনতা বজায় রেখে। পোশাক পরে যাবেন মা দুর্গার কাছে কিঞ্চিত শালীনতা বজায় রেখে। এই দেখবেন, শালীনতা মানে কি? মা দুর্গা যে কাপড়টা পরেছে, সেই কাপড়টা সুন্দর করে পরেছে, নিজের লজ্জা আবরণ করে আছে, আর সেখানে আপনি নির্লজ্জের মতো কাটা পোশাক পরে যাবেন, মাকে সম্মান দিচ্ছেন না মাকে অপমান করছেন? বিচার করবেন, কথা বলুন, তারপর আপনারা কাজ করবেন। এখনকার মেয়েরা দেখবেন, আপনাদের এখানে না, এমন পিঠকে কেটে চলে যায়, কিছু মনে করবেন না। কামাতুর মানুষের লোভীর চোখ তাদের দিকে যায়, শেষে সমাজ নষ্ট করবে। এত সুন্দর দুর্গা পুজো, সনাতন ধর্মের মানুষের পুজো, মা দুর্গা এসেছে। মায়েরা, বেশ্যালয়ের মাটি লাগে, আবার রাজদরবারের মাটি লাগে, রাজার দরজার মাটি লাগে, আবার বেশ্যার মাটি লাগে। মা কেন বেশ্যালয়ের মাটি দিল, আবার রাজার মাটি দিল? যুক্তি আছে। কিন্তু শুধু কীর্তন শুনলে হবে না, এইটাই জানতে হবে কেন বসলাম আমি, যে 3 ঘন্টা 3.5 ঘন্টা প্রদীপ পালের কাছে বসলাম, নিয়ে গেলাম কি? শুধু কি কীর্তন শুনে গেলাম, না কিছু জেনে গেলাম? মা দুর্গা বলতে চাইছে, নিচ থেকে ওপর পর্যন্ত সব আমার কাছে সমান। একটা মা যদি সঠিক মা হয়, তার চাষি ছেলে যেমন সমান, তার একজন ইঞ্জিনিয়ার ছেলেও সমান। কেন? মায়ের কাছে সবাই সমান। মা বলতে চাইছে, পতিতা মেয়েরা এমনি এমনি পতিতা হয় নাই, বেশ্যা এমনি এমনি হয় নাই, বিপাকে পড়ে হয়েছে। ওদেরও মাটি আমায় দে, আর রাজারও মাটি দে, জগৎকে শেখাবো। রাজা থেকে প্রজা পর্যন্ত সবার আমি মা, আমি যে জগৎ জননী। কি সুন্দর বুঝিয়েছে দেখুন। শুধুমাত্র দুর্গাপুজো দেখলে হবে না, প্রত্যেকটা ব্যাখ্যা দেখতে হবে, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে। আজকে দুর্গাপুজো আছে বলে বলে যাচ্ছে আপনাদের, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। মাথার কাপড়ের কথা যখন এলো, অপরাধ নেবেন না। আমার মায়ের মা বেঁচে ছিল 95, এইখানে আমার মা বেঁচে আছেন মোটামুটি এখন 76 থেকে 78।
এইখানে আমার কাকিমা বেঁচে আছেন, সত্যি সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আপনারা হাইওয়ে রোড করবেন না। আগে দেখবেন ভাসুর দেখলে বাবা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না নিত না? এখন নাই না কেন? যেদিন না 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 হ্যাঁ বলে দিই, এখন ভাসুর দেখলে নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হয়ে গেছে আর পর্দা সরে গেছে। মানে যত দিন যাচ্ছে খালি বলছে এখন আর ওই যুগ আছে নাকি, আধুনিক যুগে এক মানুষ। কিন্তু যদি ওই যুগ নাই, এই যে বিচার করে বলবেন, যদি ওই যুগ নাই তাহলে আপনারা আবার হাঁটা শুরু করেছেন কেন? সকালবেলায় খালি দৌড়াচ্ছে, কি করছেন দাদা? মর্নিং ওয়াক করছে। কেউ খাবার জ্বালায় ছুটছে, আর কেউ আবার খাবার হজম করার জন্য ছুটছে। কি বলছেন আপনারা? কেউ পেটের জ্বালায় ছুটছে, সকালবেলা থেকে বেরোচ্ছে, আর কেউ পেটে খাবারটাকে হজম করার জন্য ছুটছে। তাহলে ছুটছেন কেন? আবার নর্মাল লাইফে আসছেন কেন? সেই জায়গাতেই ফিরে আসতে হবে আপনাদেরকে। কেন মাঝখানটাতে জটিল করছেন জীবনটাকে? সহজ করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। তাই যেই না মায়েরা মাথার কাপড়টা দেখেছে অমনি বৃন্দাবতীর যাত্রা ভালো হয়ে গেছে। বৃন্দাবতী বৃন্দাবনে যেই না প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে প্রবেশ করে মায়েরা যেখানে কৃষ্ণ সপ্তম দ্বারে রাজা হয়েছে সেই জায়গায় চিৎকার করে মনে মনে ভাবলো রাধারানীর নাম করি, দেখি কৃষ্ণ মনে করতে পারে কিনা। কিন্তু কিছু মনে করবেন না। জলঙ্গি ঢুকলাম, ডাক্তারবাবু ঠিকানা দিয়েছিলেন কিন্তু বুঝতে পারি না। বাজারে গেলাম, একজনকে জিজ্ঞেস করলাম, দাদা ডাক্তারবাবু বাড়ি এইটি? না না, আপনি রাস্তা ভুল করেছেন, ওইদিকে চলে যাবেন। আর যদি বলতাম ও দাদা এটা কি ডাক্তারবাবু বাড়ি নাকি, তাহলে কী বলতো? গ্রামে এসে মুখ দেখাচ্ছে। কাজ আদায় করতে গেলে প্রেমের দরকার, তার প্রমাণ দেখুন। বৃন্দে প্রবেশ করেছে কোথায়? বৃন্দাবন থেকে মথুরায় গোবিন্দ আনবার জন্যে। মাই ঠিক করুন তো। যেই না প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে একটা মথুরার মেয়েকে ডেকে বলছে, এই যে সই 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 কই কই সই 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 কই 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 সই ও সই 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 কই 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 সই সই কই 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 সই 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 কই 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 সয়ে 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 কয়ে 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 সই সই কই কই সই সই কই কই সই সই কই কই সই সই কই কই সই 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 কই 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 আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম বোঝা সই। যে আমি তোমার হলাম তো তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই। তুমি হলি আমার সই, আমি তোমার হলাম সই। তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই। তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই। সই 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 কই 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 সই 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 কই 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 সই সই কই 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 সই 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 কই 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 দর্শনে মময় আস সই 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 কই 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 দর্শনে মম গোসাই গোকুল আনন্দ কহি ওই যাহ যাহ। গোসাই গোকুল নন্দ কহি ওই যাহ যাহ। গোসাই গোকুল আনন্দ কহি ওই যাহ যাহ। পূজা যাবো পূর্ণানন্দ কহে ওই যাবো যাবো ওই যে উচ্চ ভাষা, ওই যে উচ্চ ভাষা। গোসাই গোকুল নন্দ কহি ওই যাহ যাহ। ওই যে উচ্চ বাসা, ওই যে উচ্চ বাসা। যদি যেতে পারো, যদি যেতে পারো, যদি যেতে পারো, যদি যেতে পারো এ নারী হয়ে যদি যেতে পারো, ওগো নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো। নারী হয়ে যদি যেতে পারো তবে তবেই দেখা পেতে পারো তুমি নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে ওগো পারো নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো তুমি নারী হয়ে তুমি যেতে পারো। সকালবেলায় একজন একজনকে দেখলে রাধে রাধে বলবেন, যদি না পারেন তো জয় নিতাই বলবেন। কেন বলুন তো?
নিতাই বললে রাধে রাধে বললে লাভ হয়, বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়। কৃষ্ণ বলেছেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজই আমার সকল ভজনা বিফলে তার। গোবিন্দ যে রাধার দাস এতে কারো যে অবিশ্বাস থাকে কোটি কোটি যুগ ভজনা করলেও তার কৃষ্ণ কৃপা হয় না। ওই জন্য রাধে রাধে বলতে হয়। সকালবেলা একজন মেয়েকে দেখবেন রাধে রাধে বলবে, ও যদি না বলে মুখ ঘুরিয়ে চলে যান আপনি আনন্দে বলবেন রাধে রাধে রাধে, ব্যাস। হিংসা করা, ও দেখবেন একদিন আপনার লাইনে আসবে, কেন আপনি বারবার বলুন কাজ হয়ে যাবে। তো বৃন্দাদতী গিয়ে চিৎকার করে বলছে বৃন্দাবন, মানে গোবিন্দকে মনে করাতে চাইছে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি, উলুধ্বনি রাধে জয় রাধে। বৃন্দাবন বিনাশিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে। আজ বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে রমণী মুকুটমণি জয় জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে রাধে জয় রাধে 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 রাধে। ভগবান এতদিন পর রাধা নাম শুনেছে, চমকে উঠে মনে মনে ভাবছে এ ডাক তো বৃন্দাবনের ডাক নয়, মথুরার ডাক নয়, এ তো এ ডাক তো দ্বারকার ডাক নয়, মথুরার ডাক নয়, এ ডাক মধুরসী বৃন্দাবনের ডাক। কে আমায় রাধা নাম শোনালি, সে যে আমায় বিনামূল্যে কিনে নিলি। ভগবান নিজের মুখে বলে এ জগতে যে আমায় রাধা নাম শোনায় আমি তাকে বিনামূল্যে কিনে নিই। ওই যে রাধে রাধে বলার দরকার আছে। এইবার দেখুন কথাগুলোর প্যাঁচ দেখুন কি সুন্দর। বিন্দে একটা কাপড় পরে গেছে যেন চিনতে না পারে, ছেঁড়া কাপড়। আমার দিকে তাকাবেন, বিন্দে চুপচাপ দাঁড়িয়ে আছে, গোবিন্দ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইদিকে গোবিন্দ নেমে এলো। কি নাম তোমার, কি নাম, কি নাম? বিন্দে বলল বৃন্দাবনে বাস করি, মানে বৃন্দাদতী বলতে চাইল বৃন্দাবনে বাস করি। বেশ, কোথা থেকে এসেছো? গোবিন্দ জিজ্ঞেস করছে। বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। মানে গোবিন্দকে ঠাট্টা মারছে, কেন ও ভুলে গেছে বলে ও ভুলে গেছে। মানে তুমি যেমন ভুলেছো আমি তো ভুলেছি। ভগবান তখন বলেছে যেই না বিন্দে বলেছে একই বিন্দে বলেছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে, সব ভুলে গেলাম। ভগবান বলছে একই স্থান থেকে কেউ যদি অন্য স্থানে পূর্বের কথা কি তার নাহি থাকে মনে। আমি বীরভূম, আমি তো আজকে হাওড়া থেকে এলাম, তা আমাকে যদি কেউ বলে আজ কোথা থেকে এলেন, ভেবে বলবো বলবো আমার মাথার দোষ আছে। এই একই স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে পূর্বের কথা কি তার নাহি থাকে মনে। বিন্দে তখন বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। মনে মনে গোবিন্দ মনে হয়েছে মেয়েটা মানে শক্তি বলা যেতে পারে, আমার উপরে কথা বলছে। কি নাম তোমার, কি নাম? তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে কিছু মনে করো না, তোমাকে নাম জিজ্ঞেস করুন, চুপ করে আছো কেন? বিন্দে বলছে তোমার নাম কি? গোবিন্দ চালাকি করে বলছে আমার নাম হলো কি কৃষ্ণ। মানে ভ্যাংচি বলছে, কি মানে ভেঙচে বলছে, মানে উল্টো করে যেন চিনতে না পারে, আমার নাম কৃষ্ণ। বিন্দে তখন বলছে তুমি উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কেমন উত্তর দেখুন, যে যেমন সেরকম উত্তর। বলছে না না আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। ওই তোমার নাম যদি কৃষ্ণ, কৃষ্ণ তো জগৎময়, বৃন্দাবনে কই, এখানে কেন, সারা জগতে থাকবে। না না আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? মানে যে জনে কৃষ্ণ ভজে সে বড়, সে বড়। জোরে বলুন, দু চারজন বলছেন না কেন মা?
যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা প্রমাণ দিয়ে দিই, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর কেমন? একজন বুড়িমা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনাদানা টাকা পয়সা নাই, খুব গরিব, ভগবানকে ডাকছে 60 বছর থেকে 80 বছর। ক বছর হয়? 60 থেকে 80, মন দিয়ে ক বছর হয়? 20 বছর হয়। তো 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও। ভগবান এলো। বুড়ি কী চাস? 3টে জিনিস। কি কি? চোখে দেখতে পায় না, চোখ দাও, ছেলের বিয়ে হয় না, বিয়ে দাও, আমাকে সোনা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি তুই ডাকলি বছর 20 শেষে এই চাইলি, তোকে 3টে দেবো না, একটা দেবো, তোকে 3টে দেবো না। বুড়ি বলছে, তাই তোমাকে ডাকতেও ছাড়বো না, ডেকেই যাবো। এখন দেখুন, যত ডেকে যাচ্ছে বুড়ি গোবিন্দ চলে যাচ্ছে, শেষে বলছে, হে গোবিন্দ এসো, হে গোবিন্দ এসো। ভক্তের ডাকে চলে এসেছে, এসে বলছে, বল বুড়ি তুই কী চাস? বলে, আমি 3টে জিনিসই চাই, ছেলের বিয়ে হওয়া চাই, টাকা পয়সাও চাই, সোনাদানা চাই, আর আমার চোখও চাই। বলছে, বুড়ি কিছু মনে করিস না, আমি 3টে জিনিস দিতে পারবো না, একটা দেবো, যা চাইবি একটা চেয়ে নে। তখন সঙ্গে সঙ্গে বুড়ি মনে মনে ভাবছে, হে গোবিন্দ 5 মিনিট বসো, তুমি যদি ডালে ডালে যাও, আমি যাই পাতায় পাতায়, এমন একটা বর চাইবো 3টে পার্টি ওইখানেই আমার জোগাড় হয়ে যাবে। বলে, কীরকম? 5 মিনিট বসো দেখি, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই, তাহলে কী করা যায়? হ্যাঁ, পেয়ে গেছি ঠাকুর, আমাকে এই বর দাও, একটাই দাও, তুমি যদি ডালে ডালে আমি যাই পাতায় পাতায়। বলে, কী বর? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কীর্তনে কত মজা আছে বুঝতে পারছেন? সারা রাত্রি শেষ করে দেবো, আপনারা ভাববেন যে চলছে না চলছে, কিন্তু আমার রিলটা তো 3 ঘন্টা করে। কী করবেন? প্রতিদিনের গান তো, রিল 3 ঘন্টা ঘড়িতে দেখুন। তবে আমি আজকে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন না? 3টে মানে আপনাদের আনন্দ করার দরকার না, ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে আর কি। তো যাক, আপনাদের কোনো চিন্তা নেই, আমি সঠিক সময়ে, বাবা মাঝে মাঝে ঘড়ি দেখছে, ভয় খাচ্ছে শেষ হয়ে যাবে না তো? বলে, না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক সময়ে শেষ করবো, কারণ কালকে সপ্তমীর দিন, আমরাও যখন সুযোগ পেয়েছি এই পথেই যেতে হবে, একবার বাড়ি ঘুরে যেতে হয়, একবেলা তো থাকা যাবে। তো সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বিন্দেদূতি কী করেছে? বিন্দেদূতি কী করেছে মায়েরা? গোবিন্দ আনতে যাচ্ছে, ওই যে তুমি কে, তোমাকে চিনতে পারছি না। খুব গোবিন্দ চিন্তা করছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সঙ্গে সঙ্গে বলছে, তুমি কে, তোমাকে চিনতে পারছি না, চিনবে কি করে? ভিখারিনী। বিন্দু বলছে, ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে বাতাসে? আজ ভিখারিনী বেশে থাকি, চিনবি কি ঘি বাতাসে? মধুরসী বৃন্দাবনে, পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে, পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। ও যার পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মা, আবার ধরে রাধার শ্রীচরণে ভাঙালিনি মা। পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। আরে পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। আমাকে চিনতে পারছো না? আমার নাম তো বিন্দেদূতি। ও, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, আজ এবারে তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। ও যার এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। কিছু মনে করবেন না, বিন্দে তাহলে এবার বৃন্দাবনের কথা বলো। বৃন্দাবনের কথা বলবার আগে তাহলে আপনাদের বলে রাখি, আগামী দুর্গা পুজোর পরে কি পূজা করছে জোরে বলুন। আমাকে একজন জিজ্ঞেস করেছে, কিন্তু এই জিনিসগুলো একটু বলে দেবেন টাচ করে বাবা, তাহলে আমার ভালো হয়। কি? কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী মানে কি মা? ও জাগরী,
মানে কে কে জেগে আছে মা লক্ষ্মী দেখবে। মা লক্ষ্মী পুজো 4 প্রহরে হয়, 4 প্রহরে হয়, ওই জন্য সারাত্রি জাগতে হয়। এইদিকে এদিকে জাগতে হয় কেন? মা লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী, জোরে বলুন, বেরিয়ে যায়। এদিকে তাকাবেন, লক্ষ্মী ঢোকে অলক্ষ্মী বেরিয়ে যায়। তার মানে সেদিন লক্ষ্মী ঢোকে অলক্ষ্মী, লক্ষ্মীকে ডাকার মতো ডাকবেন, তবে ঢুকবেন না, নিতাই গোল হরিগোল হয়ে যাবে। এবং গত বছর আমি বীরভূমে আমার গান ছিল, আমি যাচ্ছি, আমার এক বন্ধু বলছে, প্রদীপ টাকা পয়সা হাতে নেই, ব্যবস্থা করে দিন, ধার নিয়ে নি। বলছে না না, তুই তো কীর্তন করিস, একটা পদ্ধতি বল যার জন্য লক্ষ্মী ঢুকবে। বললাম আজ তো কোজাগরী পূর্ণিমা, দরজা খুলে দিবি সারাত্রি, লক্ষ্মী ঢুকবে, ঠিক মতো ডাকবি, দেখবি লক্ষ্মী ঢুকবে আর লক্ষ্মী বেরিয়ে যাবে। বলবি এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। আমি ভুল বলে ফেললাম নাকি? ও আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আপনারা এসেছিলেন, না তো আমি ভুল করেছি মাঝে মাঝে, আমার জানা ছিল না, ভাগ্য আপনারা এসেছিলেন। এদিকে তা এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, আর বলবেন তবে তো, নাকি? না বললে আসবে কেন? এখন ও কিছুই বলে না, সারাত্রি দরজা খুলে দিয়েছে। সকালবেলা যখন যাচ্ছি গালে হাত দিয়ে বসে আছে, কিরে দরজা খুলেছিলি? হ্যাঁ। লক্ষ্মী ঢুকেছিল? না। কি ঢুকেছিল? চোর ঢুকে দিয়েছে। ডাকার মতো ডাকবেন তবে তো লক্ষ্মী ঢুকবেন, চোর ঢুকে যাবে। তো সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে কোজাগরী পূর্ণিমার কথা বললাম মা, লক্ষ্মী যদি আপনারা বাড়িতে রাখতে চান, একা লক্ষ্মী রাখবেন। অনেক মেয়েরা বলে না, এত টাকা পয়সা আসছে দাদা, ঘরে রয়েছেই না টাকা, খালি চঞ্চলা। লক্ষ্মী চঞ্চলা হয় কখন? একা রাখলে। নারায়ণের সঙ্গে রাখবেন, লক্ষ্মী স্থির থাকবে। আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাইকে খুব একটা বলেননি, মেয়ে এলো, কিন্তু মেয়ে চঞ্চলা দেখানো বলতো, ওকে কিছু বললো না, ভালো করে বললো না, তাহলে কি কোনো গণ্ডগোল হবে না বাবা, ওর খাওয়াটা পেটে ঢুকবে না, মন ওখানে থাকবে। তা লক্ষ্মীকে একা রাখবে না, নারায়ণকে ডাকবেন না, তাহলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে না? খুব যুক্তি করে বুঝাচ্ছি আপনাদের সহজ করে। লক্ষ্মীকে বাড়িতে নারায়ণকে রাখতে হবে। তবে লক্ষ্মীকে কিভাবে রাখবেন? লক্ষ্মী 3 ভাবে রাখা হয়, দেখুন তো গুণে হিসাব করে ঠিক হচ্ছে কিনা। পদ্ম ফুলের মতো ফুলের ওপরে লক্ষ্মী থাকে, জোরে বলুন হ্যাঁ না না। পেঁচার ওপরে একটা লক্ষ্মী থাকে, ঠিক বলুন হ্যাঁ না না। আর একটা লক্ষ্মী দেখবেন, আপনারা দেখেননি, খুব কম দেখেছেন, দেখবেন হাতির উপরে লক্ষ্মী থাকে। বাড়িতে 3টে লক্ষ্মী শুভ, সবচাইতে শুভ লক্ষ্মী কোনটা বলুন তো? হাতির ওপরে যে লক্ষ্মী বসে আছে, সেই লক্ষ্মী বাড়িতে রাখলে সবচাইতে শুভ। হাতির ওপরে যে লক্ষ্মী বসে আছে। আর নারায়ণ বসে আছে কোথায়? গরুরের ওপরে। লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাবেন না, কেন বলুন তো? ঘণ্টকর্ণ নামে এক দেবতা কানে ঘণ্টা ঝুলিয়ে বাজাতে বাজাতে রাস্তায় রাস্তায় যায়, আর লক্ষ্মী তাতে খুব বিঘ্ন হয়। ওই যে লক্ষ্মী যখন যেখানে থাকে, কলহ সেখানে চলবে না, বিবাদ সেখানে চলবে না। যে বাড়িতে কলহ বিবাদ ঝঞ্ঝট লেগে আছে, লক্ষ্মী সেখান থেকে নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছে। একটা মহিলা, একজন নারী 3টে জিনিসের জন্য নষ্ট হয়ে যাবে। আজকে আপনাদের বলে যাই, একজন নারী 3টে জিনিসের জন্য নষ্ট হয়, নিজেকে শেষ করে দেয়। প্রথম, কথায় কথায় জেদ করা, কথায় কথায় স্বামীর সঙ্গে, সংসারের সঙ্গে জেদ করা, কথায় কথায় রাগ অভিমান করা, 2। আর 3 হচ্ছে, বাবার বাড়ির পরামর্শে কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ির সংসার চালায়, তবে তার ধ্বংস অবশ্যই নিশ্চিত হয়ে যাবে। মানে আমি বুঝতে পারলাম আপনাদের এখানে পার্টি অনেক আছে, বলে হাততালি পড়বে, অন্য জায়গায় তো পড়ে না, খালি হঁ হঁ বলে, কিন্তু আপনারা কিন্তু হাততালি দিচ্ছেন, মানে পার্টি শুধু এইখানে আছে তা না, আমার সব জায়গায়। কিন্তু তুমি যদি মনে করো যে একটা সংসার ভাঙবো, তাই তোমার ছেলেকে যে মানুষ করছো, সে যখন বড় হবে, তার পাশে যেজন আসবে, তোমার সংসারও ভাঙবে, সেই দিন তুমি বুঝবে আমি কি করেছিলাম। সোজা একবারে পাক্কা কথা, অপেক্ষা করতে হবে। কেন? নিচে তাল গাছের নিচে বাগড়া খসে, ওপর বাগড়া হাসে। নিচে বাগড়াটা খসতে খসতে বলে তোমারও একদিন এরকম আছে। কিন্তু আমরা খুব বোকা, কেন? আমরা বুঝতেই পারি না, এই জন্য তো বোকা। কিছু মনে করবেন না, যেখানে দেখবেন কসাইখানা ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে ছুলে চামড়াটাকে টাঙিয়ে দিয়ে মাংসটাকে কাটছে, লক্ষ্য করো না, একটা ছাগল দিব্যি বসে বসে ওখানে কাঁঠাল পাতা চিবোচ্ছে, ও জানে না এরপরে এর লাইনটা আছে। আমরাও সেরকম ছাগলের মতো শুধু কাঁঠাল পাতা চিবোচ্ছি, একবারও তাকাচ্ছি না যে আমারও এরপরে এই দশা আছে। আপনি ভাবছেন কি? আপনি কাঁদালে ভাবছেন আপনি কি সুখে থাকবেন নাকি? একবারে সুখে থাকবেন না। এই জন্য কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর কথা আপনাদের বলে গেলাম। যদি পারেন তবে শ্রীসূত্র বলে একটা বই আছে, যদি দোকান থেকে কিনতে পারেন, তার কতগুলো শ্লোক আছে, পড়তে পারলে ভালো। যদি পড়তে না পারেন, শ্রীসূত্র বইটা কিনবেন দোকান থেকে, কিনে মাথায় ঠেকাবেন, মা লক্ষ্মীর চরণে রাখবেন, অনেক উন্নতি আছে। কিন্তু যতগুলো কথা বলে গেলাম, এবার লক্ষ্মী পুজোর পরে একটা জিনিস আছে, কি বলুন তো? কালী পুজো।
কালীর কথা যখন এলো তখন বলে রাখি, মা দুর্গার কোন জায়গা থেকে কালীর জন্ম কারো জানা আছে? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে কালীর জন্ম। মা দুর্গার তৃতীয় নয়ন থেকে। কেন? কালীর কটা হাত? অনেকে ভয়ে বলছে না, প্রদীপবাবু 6-7টা জানলেও জানতে পারে, আমরা তার বই পড়ি না। 4টে হাত। একটা হাতে কি বলছে? দে। একটা হাতে কি বলছে? দেবো। একটা হাতে কি বলছে? দেখছিস কে ঝুলছে, কামনার বসিলে তোকে ঝুলিয়ে দেবো। মানে যে ঝুলছে সে কে বলুন তো? ওষুধদের মধ্যে দুজন খুব অত্যাচারী ওষুধ ছিল, শুম্ভ নিশুম্ভ, দু ভাই। এই নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনা বসে ছুটে যেত। মা দুর্গার দিকে যখন একদিন ছুটে গেল, মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে পরাল বদনী উলাঙ্গিনী খড়্গধারিণী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কি করলেন? একবার এসে সঙ্গে সঙ্গে খড়্গ দিয়ে নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত মুখে নিলেন, তারপর শিগালকে দিলেন। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। এবার দেখুন মায়েরা, মা কালীর 4টা হাত মানে কি? দে, দেবো, এলি, যদি কামনা বসে আসিস তাহলে তোকে শেষ করে দেবে। এই দিয়ে দেখান। মা কেন জিভটা কেটেছে? এটা কেন? খুব তত্ত্ব আছে, মা কালীকে দেখলে হবে না, জানতে হবে মায়ের তত্ত্ব। এদিকে কেন বলুন তো? জিভটা কেটেছে কেন বলুন তো? জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি, 2টো বাড়ি, 3টে বাড়ি, 4টা বাড়ি, আরও হোক, লালসা করো না বেশি। তোমার যা প্রয়োজন হয়ে গেছে বাস ছেড়ে দাও, নইলে নিতাই গুণ হরিবল হয়ে যাবে। ও মায়েরা, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন, জোরে বলুন। শিব। শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন একজন। বাচ্চা আপনাদের কিন্তু শ্রোতা আপনারা যা পেয়েছি 3টে শ্রোতা কিন্তু পাকা পাকা পেয়েছি এবং বয়স্ক পেয়েছি। এরা 3 জনে বলছে স্বামী স্ত্রী। দেখুন এরা কিন্তু কত বুঝতে পারছে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, তার মানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুর চরণতলে পড়ে আছে, মা কালী তার বুকে পা দিয়েছে। তাহলে আপনাদের কি মনে হয় স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দেয়? এর তত্ত্ব আলাদা আছে, আরেকদিন বোঝাবো। শুধু এইটুকু বলতে চাই, এক জায়গায় কীর্তন করতে গেছি, একটি মেয়ে আমাকে এসে বলছে, প্রদীপবাবু, ও প্রদীপবাবু, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো ইচ্ছা করেন, বারবার জিজ্ঞেস করছেন। বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে কি কীর্তনে যে কি রস আছে না শুনলে বোঝা যায়। তো মায়েরা লক্ষ্য করুন, বাবারাও কিন্তু বুঝতে পারছে। কি আমার বাবা যখন বেঁচে ছিলেন, বাবার সামনে গল্পগুলো বলতাম, বাবা বলতো কোথা থেকে কালেকশন করলি? বলে ওইটাই তো আমার কাজ, কালেকশন করাই তো কাজ। সবাই লক্ষ্য করুন, যে না বুকে পাটা দিয়েছে, স্বামীর বুকে পা দেবে, বলছে দাদা কাল থেকে তাহলে দেবো। বলে কাল দেবেন না, 2-4 দিন পরে দেবেন। কেন? বহরমপুরে বড় একটা হার্টের ডাক্তার দেখাবেন, তারপর দেবেন, নইলে নিতাই গৌর হরি। তাই ভেবে চিনতে দেবেন আর কি। মায়েরা একটা সুন্দর কথা বলে যায়, মা কালী উলাঙ্গিনী, মায়ের শরীরে কাপড় নাই, অথচ সেই মাকে পুজো করা হয় বলে অন্য ধর্মের মানুষ আমাকে একদিন বলেছিল, খুব তো শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বুঝিয়ে দিন তো আপনাদের মা কেন কাপড় নাই অথচ পুজো করছেন? এই প্রশ্নের উত্তর দিয়েছিল ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। সবাই সব বিবেকানন্দের পরের স্থান ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। দাদা ভাইরা মন দিয়ে শুনবেন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী যখন আমেরিকায় গিয়েছিল, তখন বলেছিল আমি হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তখন একটা মেয়ে আমেরিকার চিৎকার করে বলেছে, চুপ করুন বাবাজি। বলে কেন? আপনি বলছেন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আপনাদের কালীকে কেন উলঙ্গ মূর্তিতে পুজো করা হয়? কেন কালীর শরীরে কাপড় নাই? কি ভেবেছেন আপনারা? আর লোককে বোঝাচ্ছেন শ্রেষ্ঠ ধর্ম। তখন তিনি কি সুন্দর বোঝালেন, দেখুন খুব সুন্দর কথাটি। মা তুমি বলছো মা কালী উলঙ্গ বলে তোমার রাগ হচ্ছে, আমরা মায়ের কেন পুজো করছি? তুমি আমাকে উত্তরটা দিয়ে দাও, তাহলে আমি উত্তর সোজা হয়ে যাবো। বলে কীরকম? ধরো তোমার একটা বাচ্চা আছে। বলে হ্যাঁ আছে। ওই বাচ্চাকে নিয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছ, 4 জন গুন্ডা তোমার বাচ্চাকে ছিনিয়ে নিতে এসেছে। বলো তো মা তুমি তোমার ছেলেকে দেবে? বলছে না দেবো না। ধরো তোমার ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, তখন তুমি কি করছো? প্রাণ লড়িয়ে দিচ্ছ, জান লড়িয়ে দিচ্ছ ছেলেকে বাঁচানোর জন্য। সেই সময় তোমার কাপড় যদি খুলে যায়, ছেলেকে তুমি বাঁচাবে না? বলছে আমার কাপড়ের দিকে তাকাবো না, আমার ছেলেকে দিকে তাকাবো। তাই সেই সময় তোমার যদি কাপড় খুলে যায়, ছেলেকে তুমি বাঁচাও, ছেলে যখন বড় হবে, যখন শুনবে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড় খুলে গিয়েছিল, তখন তোমাকে পুজো করবে না, তোমাকে অবজ্ঞা করবে। তখন মেয়েটি প্রণাম করে বলেছিল, বাবা দারুণ কথা বলেছেন আপনি। এই জন্য বলে রাখি, মা দৈত্য দানবের হাত থেকে রক্ষা করার জন্য মা বারবার তার কাপড় খুলে দিয়েছে আমাদেরকে রক্ষা করার জন্য, দৈত্য দানবের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য। আর একটা তত্ত্ব বলছে, মা কালীর মতো শক্তি কার আছে?
মানে মা হচ্ছে শক্তির প্রতীক। শক্তিকে কোনোদিন কাপড় দিয়ে আটকানো যায় না। এই যে আমফান ঝড় এসেছিল, এই আমফান ঝড়ের সময় আপনি কি কাপড় দিয়ে আমফান ঝড় আটকাতে পারবেন? কালী যে মহাশক্তি, এই মহাশক্তিকে আপনি কোনোদিন কাপড় দিয়ে আটকাতে পারবেন না। তাই সবাই লক্ষ্য করুন এরা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কেঁদে কেঁদে, ললিতা বৃন্দেদূতি কেঁদে কেঁদে বলছে, ওগো গোবিন্দ, বৃন্দাবনে তোমার অবস্থা কেমন জানো? বলে কেমন? বৃন্দাবনের অবস্থা শুনলে তোমার চোখে জল আসবে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে গো। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘেরি। ও গোবিন্দ, তোমার সুবল সখা ছবিটা এঁকেছে, কোমর পর্যন্ত গেছে, চরণ দুটো আঁকে নাই। যদি চরণে পেয়ে আবার তুমি বৃন্দাবনে ছেড়ে চলে যাও, তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে গো। সবল সকা পটেতে একা সদাই মূরতি হেরে গো। মায়েরা কি করছে? তোমার পিতানন্দ কি করছে জানো? তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে গো। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার মায়েরা, তরে গো। নন্দ পিতা চিতা জ্বালিয়ে বসে আছে আর কেঁদে কেঁদে বলছে, একবার মুখে আগুন দিয়ে যা গোপাল। এবার মুখে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যা গোপাল। একবার মুখে আগুন দিয়ে যা গোপাল। এলে বলে নন্দ পিতা মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার কেঁদে বনে নন্দ পিতা মুখে আগুন দিয়ে যা গোপাল। বলছে, আমার মা কেমন আছে? নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। মা নন্দ রানী লয়ে নবনে ফিরছে দারে দারে। নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে ওই দারে। আমার নন্দ রায়ে নয়ন মণি ফিরছে দারে দারে। মা নন্দ রানী কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চোখে অন্ধ হয়ে গেছে আর কেঁদে কেঁদে বলছে, আইন বনি খেয়ে যা রে। আইন বনে খেয়ে জানে। আইন বনি খেয়ে যা রে। বোঝা যায় আইন বনে হে জানে। আমি যুগল করি বাঁধব না রে। আইন বনি খেয়ে যা রে। গোপাল যুগলে করে বাঁধিব না রে। আইন বনে খেয়ে যারে যুগল করে বাঁধিব না রে। তোরা বলে আইন বনে খেয়ে গোপালে যারে। যুগল করে বাঁধিব না রে। গোপাল আইন বনে খেয়ে যারে। গোপাল আইন বনে হে জানে। বাবা সবার কাছে নিবেদন রইল, মা যশোদা কাঁদতে কাঁদতে গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, গোপালের সারা দে, গোপাল সারা দে। আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রাখি, যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নেই। আমি জানি আগামীকাল সপ্তমীর দিন আপনাদের সকলের কাজ আছে, সকালবেলায় স্নান করতে হবে, মায়ের আরাধনা করতে হবে, অনেক কাজ। এই কাজকে ফেলে আপনারা কীর্তন শুনতে এসছেন। শুধু একটা কথা বলে যাব, যে আপনারা যা করবেন করবেন, মা দুর্গাকে পুজো করবেন, মা কালীকে পুজো করবেন, সব দেবদেবীকে পুজো করবেন। দুটো দেবদেবীকে পুজো করতে ভুলবেন না, সবাই জানেন। সেই দুটো দেবদেবীকে বলুন তো? একটি জীবন্ত মা, একটি জীবন্ত বাবা। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন না খেয়ে, নতুন কাপড় পরে। মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত মা বাবার সেবা কর। আগে জীবন্ত মা বাবাকে সেবা না করলে তুই মাটির প্রতিমা পুজো করে তোর কোনো লাভ হবে না। এই জীবন্ত মা বাবাকে আগে সেবা করতে হবে। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন মায়েরা? চাণক্য পণ্ডিতের, এই চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল না, তখন সামনের দাঁত দুটো খুব বড় ছিল। তো খুব বড় দাঁত ছিল। একজন জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলেটার কী হবে জানো? তোমার ছেলেটা রাজা হবে। তখন চাণক্য পণ্ডিতের মা চাণক্যকে ধরে বলেছিল, বাবা তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলেছিল, আমার দাঁতগুলোর জন্য আমি রাজা হব তো? দাঁতগুলো উঁচু আছে বলে? আচ্ছা ঠিক আছে। একটা পাথর এনে দাঁতগুলোকে ভেঙে দিয়েছে। আর যখনই ভেঙে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, তখন মা বলছে, তুই দাঁত ভাঙলি কেন? বলে, দাঁত থাকলে রাজা হো, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত থাকবে না, রাজা হবে না, আমি তোমায় আর কোনোদিন ভুলতেও পারবো না।
ওই সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলল তাহলে বৃন্দাবনে থেকে আমাকে কোথায় নিয়ে চলো, মথুরা থেকে বৃন্দাবনে নিয়ে চলো। যেই না বলেছে বৃন্দাবনে নিয়ে চলো, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাবে। সবাই মিলব রাধা রানী কি, বাবা একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছে কোথায়, বৃন্দাবনে। কোনদিন কৃষ্ণ বৃন্দাবনে আসে নাই, কিন্তু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্যে ভগবান এসেছেন বৃন্দাবনে। রাধারানী বলছে দেখ দেখ ললিতা, ওগো বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরানো গেলে। আজ বহুদিন পরে বধু এলে, দেখা না হইত পরাণ গেলে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরাণ ওহে গেলে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরানো গেলে। দেখা হতো না, আজ দেখা হতো না, দেখা হতো ও না, দাদা দেখা হতো না, ওরে পরাণে গেলে আরে দেখা হতো না। ওগো পরাণে গেলে আমার দেখা হতো না। এতে কো সহিল বলা বলে, হাটিয়া যাইত পাশানে হলে। ওগো এতে কো সহিত অবলা বলে, ফাটিয়া যাইত পাশান হলে। এতে কো সহিল বলা বলে, হাটিয়া যাইত পাশানে হলে। ওগো এতে কো সহিল বলা বলে, হাটিয়া যাইত পাছানো হলে। আজ ফেটে যে তোরে, আজ ফেটে যেত রে, ফেটে যে তোরে, হেঁটে যেত রে, যে পাশানে হলে পরাণে ফেটে যে তোরে। ওই মগানে হলে মরণ ফেটে যেত রে। কোকিলায় আসিয়া করুক গান, ময়ূরয় আসিয়া ধরুক তান। আমার কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরয় আসিয়া ধরুক তান। গগনে উদয় হউক চন্দ্র, পবন বহুক মন্দ মন্দ। গগন উদয়ে হউক চন্দ্র, পবন বহুক মন্দ মন্দ। উদয় হউ হে আরে উদয়ে হগে, চন্দ্র আসি, উদয় হউ হে বন্দয়াসি উদয় হবে, সকল দুঃখ যাউক দূরে, হারানো বধূ পেলাম ফিরে। আজ সকল দুঃখ জগদুরি, হারানো বোধ পেলাম যে ফিরে। সকল দুঃখ যাউক দূরে, হারানো বধূ পেলাম ফিরে। সকল দুঃখ যাও দূরে, হারানো বোধ এলাবে ফিরে। আমি ফিরে পেলাম, আমি ফিরে পেলাম হে, পেলাম ওই আমরা ফিরে পেলাম হে, হারানো বধূ ফিরে পেলাম। ওই যে হারানো বধূ ফিরে পেলাম হে। বৃন্দাবনে আনন্দের শেষ নেই, আপনাদের আনন্দের শেষ নেই। আগামী 28শে কার্তিক আসতে, আগামী 28শে কার্তিক ভাতৃদ্বিতীয়া, মানে কি বলুন তো, ভাই ফোঁটা, তাই তো? আপনারা তো ভাই ফোঁটা দেন, কি বলেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার যেটা বলুন ভাইকে ফোঁটা। আচ্ছা ভাই ফোঁটা তো দিন, কিন্তু একটা নিয়ম আপনারা ভুল করে এটা জানতে হবে। ভাই ফোঁটাটা সঠিক নিয়ম কি বলুন তো, ভাই ফোঁটা করতে গেলে আপনাকে একটা কলস, মানে একটা ঘটি দিয়ে বা কলস দিয়ে আপনাকে একটা কলস পূর্ণ করতে হয়। কীরকম বলে রাখি, একটা কাঁসার থালার উপরে একটা ঘটি রাখতে হয়, ঠিক আছে? একটা ঘটি, সেই ঘটির ওপরে কী করতে হয়, একটু জল দিতে হয় ঘটির ভেতরে, হ্যাঁ, স্বস্তিক চিহ্ন দিতে হয়, মনে রাখবেন কথাগুলো, স্বস্তিক চিহ্ন দিতে হয়, 5টা কি 7টা কি 9টা আম পাতা দিতে হয়, একটা কলা দেবেন সিঁদুর লাগিয়ে নিয়ে, ওইটাকে বেলপাতা এবং ফুল দিয়ে একটা কাঁসার থালার ওপর রেখে দেবেন, তারপর ভাইকে আসনে বসাবেন। মাথায় রাখতে হবে কিন্তু এই জিনিসটা কিন্তু করতে হয়, নইলে কিন্তু ভাইফোঁটাটা পরিপূর্ণতা হয় না। আপনার মনে মনে চন্দন দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, বাস হয়ে গেল, তা না। ভাইফোঁটা থালাতে কী থাকবে, থাকবে কি, একটা থাকবে আপনার পান থাকবে, সুপারি থাকবে, দই থাকবে, তারপর আপনার মিষ্টি থাকবে, তার সঙ্গে আপনার রসগোল্লা বা কোনো নাড়ু থাকবে, এগুলো কিন্তু থাকবে। একটা কাজললতা থাকে, অনেক কিছু থাকে, ধান থাকে, দূর্বা থাকে। আপনারা সবাই জানেন ধান দূর্বা কেন দেওয়া হয়? ধান দেওয়া হয় কেন? ধনের প্রতীক, আমার ভাই যেন ধনবান হয়। আর দূর্বা কেন দেওয়া হয়? দূর্বা দেখবেন যত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, দূর্বা ঘাস কিন্তু মরে না, তবে তোর আয়ু বৃদ্ধি হোক। তাহলে ঘাসটা দেওয়া হয় কেন? আয়ু বৃদ্ধি হবার জন্যে। আর ধানটা দেওয়া হয় কেন? ধনবান হওয়ার জন্য। এই জন্য ভাইফোঁটা আপনারা 28শে কার্তিক সবাই পালন করবেন। সবাই লক্ষ্য করুন, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, সুখের বিলাসে দুঃখে দূরে গেল।
সুখের বিনাশে দুঃখ দূরে গেল সুখের বিলাসে হারানো বধূ ফিরে পেল ওই যে সুখের বিনাশে হারানো বধূ ওই যে সুখের বিনাশে হারানো বধূ ফিরে পেল দুঃখের বিনাশে হারানো বধূ ফিরে আমার সুখের বিনাশে দুঃখ দূরে গেল আপনারা কি ভাবছেন সারাত্রি হবে নাকি? বাবারা বুঝতে পেরেছে পদকর্তার মিলন দিয়ে মিলন করে দিয়েছি। কিন্তু একটা কথা বলি, আপনারা ইউটিউবের মাধ্যমে গানটা ক্যামেরা মোবাইলে শুনতে পাবেন। সেইটার নাম হচ্ছে MK স্টুডিও। MK স্টুডিও সার্চ করবেন, দিন 5 পরে এই আপনাদের আসরটা, আপনাদের গানগুলো গোটাটাই শুনতে পাবেন। জোরে একবার হাত তুলবেন, রাধা রানী কি। বেশ, কালকে তো সপ্তমী দিন, সবাই হাত তালি দিয়ে এই গানটা একবার গান তো বসে বসে সবাই মিলে শ্যামল তনু একসঙ্গে খুব সুন্দর বসে বসে একসঙ্গে হাত তুলে একসঙ্গে খুব সুন্দর করে বসে বসে, কিন্তু দাঁড়িয়ে নয়, একসঙ্গে। বাহ, একসঙ্গে হাত উঠাবেন, তালিটা পড়ে তালে তালে।